আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সম্ভাব্যতার 2 নম্বর ক্লাস করবো আমরা। তার আগে বলেন সম্ভাব্যতার 1 নম্বর ক্লাস কি সবার ক্লিয়ার হয়ে গেছে কিনা? 1 নম্বর ক্লাসে আমরা সম্ভাব্যতার বেসিক এবং মুদ্রা ছক্কা তার সংক্রান্ত প্রশ্নগুলো করছিলাম। সম্ভাব্যতার 2 নম্বর ক্লাসে আমরা সম্ভাব্যতার সূত্র রিলেটেড সবগুলো প্রশ্ন সমাধান করব। এর সাথে আমরা আমাদের এখানে যে টোটাল 9টা পদ্ধতি আছে, আরো 2টা পদ্ধতি আগে দেওয়ার চেষ্টা করব। সবাই কি রেডি আছেন? 5 নম্বর পদ্ধতি থেকে শুরু করতেছি আমরা। হ্যাঁ, আজকের ক্লাসটা অনেকের কাছে কঠিন মনে হতে পারে, নতুন কথা এই জন্য, কিন্তু আমরা আমাদের প্রিভিয়াস নলেজের সাথে রিলেট করে দিব যাতে আপনাদের সুবিধা হয়। 5 নম্বর পদ্ধতি থেকে শুরু করতেছি আমরা। হ্যাঁ, সবকিছু ক্লিয়ার আছে কিনা? ওকে, আমরা আজকে দেখতে যাচ্ছি সম্ভাব্যতার সূত্র প্রয়োগের সমাধান। হ্যাঁ, সূত্র প্রয়োগের ক্ষেত্রে এই টার্মগুলো জানা দরকার। শর্তাধীন বা অধীন আর কি, স্বাধীন, বর্জনশীল, অবর্জনশীল, সম্ভাব্যতা সম্পর্কিত সমস্যা বলি। এই টার্মগুলো ভালো করে বুঝলে এই সূত্রগুলো বোঝাও খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, শর্তাধীন সম্ভাবনা বলতে কি বোঝাচ্ছে দেখেন। কোনো কমেন্ট নাই, রেসপন্স? কি অবস্থা, সবাই সুস্থ আছেন তো নাকি নাকি অসুস্থ হয়ে গেছেন? ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, শর্তাধীন সম্ভাবনা হচ্ছে কোন দৈব পরীক্ষণে যদি কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা অন্য একটি ঘটনা ইতিপূর্বে ঘটেছে তার উপর নির্ভর করে, তবে পরবর্তী ঘটনার সম্ভাবনাকে প্রথম ঘটনার সাপেক্ষে শর্তাধীন সম্ভাবনা বলে। শর্তাধীন সম্ভাবনাকে এই যে প্রবাবিলিটি অফ বি বাই এ, মানে বি ঘটনাটা এ ঘটনা উপর নির্ভরশীল দ্বারা প্রকাশ করা হয়। পি অফ বি বাই এ এর উচ্চারণ হবে প্রবাবিলিটি অফ বি গিভেন এ। আর স্বাধীন ঘটনা, আচ্ছা, এরকম ডেফিনেশন টাইপের কথা শুনে কাজ হবে না, আমরা আরো প্র্যাকটিক্যালি শিখব। তো ভেঙে ভেঙে আসি। প্রথমে স্বাধীন আর পরাধীন, বা পরাধীনটাকে মানে হচ্ছে শর্তাধীন বা অধীনস্থ বলা হয়, এইটা একটা টার্ম। আর একটা হচ্ছে বর্জনশীল, অবর্জনশীল। তো বর্জনশীল অবর্জনশীলটা নিয়ে আগে কাজ করি। হ্যাঁ, এই সূত্রগুলো নিয়ে আগে কাজ করবো আমরা। ওই শর্তের সাথে সূত্রের রিলেশন আছে। এই বর্জনশীল অবর্জনশীল, এই বর্জনশীল অবর্জনশীলটাকে সম্ভাব্যতার যোগের নিয়ম বলা হয়। এটা হচ্ছে যোগ বিয়োগের নিয়ম, আর একটা হচ্ছে গুণন বিধি। তো বর্জনশীল অবর্জনশীলের ক্ষেত্রে এই যোগ করতে হয়, আর স্বাধীন পরাধীনের ক্ষেত্রে গুণ করতে হয়। এই জন্য এটাকে আবার স্বাধীন পরাধীনের যে রুলসটা, এটাকে আবার সম্ভাব্যতার গুণন বিধি হিসাবে প্রকাশ করা হয়। তো যাই হোক, আমরা এই বর্জনশীল আর অবর্জনশীলের যোগের বিষয়টা বুঝবো। তো এখানে আপনাদের একটা আমি রিলেট করে দিই, ভেন চিত্রের সাথে এই প্রশ্নগুলোর পুরোটাই মিল আছে। কিরকম? এই যখন বর্জনশীল পড়বে, বর্জনশীল শব্দটা শুনতে কিন্তু কঠিন মনে হচ্ছে, তাই না? আচ্ছা, এটা আরো সহজ করে দিই। সেটা হচ্ছে কি, যে ধরেন এই একটা ক্লাসে
5 জন ফুটবল খেলোয়াড় আছে আর 4 জন ক্রিকেট খেলোয়াড় আছে। এখন এমন কোন স্টুডেন্ট নাই যারা দুটা খেলা খেলতে পারে, তার মানে এই 5 জন আলাদা মানুষ, এই 4 জন আলাদা মানুষ। তাহলে ওই ক্লাসে টোটাল কয়জন লোক আছে? তাহলে 5 আর 4 কিন্তু 9 জন। এটা আমরা ভেন চিত্রে দেখছিলাম যে একজনে যদি দুটা খেলা খেলতে পারে তখন কিন্তু বিয়োগ করতে হয়, বাট যখন ভিন্ন ভিন্ন লোক হয় তখন সবগুলো আলাদা আলাদা লোক, অর্থাৎ কোনো মিল নাই। এই যে কোনো মিল নাই এটাকেই বলা হয় বর্জনশীল, মানে একজন আরেকজনকে বর্জন করে দিতে পারে, ঠিক আছে, ওর উপরও কোনোভাবেই মানে নিতেই হবে এরকম কেউ নাই। আচ্ছা, বিষয়টা আরো যদি আমরা প্রবাবিলিটির সাথে রিলেট করি, ধরেন আছে যে একটা ছক্কা নিক্ষেপে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা আসলো 2 আর 4 আর 6, আর বেজোড় সংখ্যা আসলো 1 3 5। দেন এখানকার নমুনা বিন্দু আর এখানকার নমুনা বিন্দু কিন্তু আলাদা। তাহলে টোটাল যদি আমরা হিসাব করি তাহলে টোটাল ফলাফল হচ্ছে 6টা, 3টা 6টা। কিন্তু যদি বলি যে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা, আবার যদি বলি 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, তখন কি কাহিনী হবে? তখন 2 4 6 হবে, আর এখানে 3 আর 6 হবে। এই যে 6টা 2 জায়গায় কমন, তার মানে দুটাকে বর্জন করে দেওয়া যাচ্ছে না। এই বর্জন করে দেওয়া না গেলে এটাকে বলে অবর্জনশীল ঘটনা। আর যখন আলাদা আলাদা হচ্ছিল তখন একজন আরেকজনকে বর্জন করে দিলেও সমস্যা নাই, ওর সাথে আর কোনো মিল নাই। তো এই জিনিসটা আমরা অলরেডি ছক্কার অঙ্কে দেখছিলাম যে এই 2 6-এর মধ্যে থেকে একটা 6 কাউন্ট করতে হয়। তো ওইটা হচ্ছে এটা একটা সূত্রের স্টাইল। সেটা যখন আর কি দুটা আনকমন জিনিস হয় তখন দুটা ভিন্ন ভিন্ন হয়, সেটের ভেন চিত্রের ক্ষেত্রে এক বৃত্ত আরেক বৃত্তের উপরে উঠে যায় না, তখন এটা যোগ করতে হয়। এটা হচ্ছে কখন? যখন বর্জনশীল। আর অবর্জনশীল যখন হবে তখন যেটা হবে, এই চিত্রটা এটার উপর উঠে যাবে এবং এই মাঝখানে যে ওভারল্যাপিং জায়গাটা হলো এই জায়গাটাতে কিছু কমন মানুষ আছে, এটা হচ্ছে অবর্জনশীল। তো বর্জনশীলের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি। এর মানে কি আমরা জানছি ভেন চিত্রের ক্ষেত্রে দেখছিলাম যে এটা যদি এ হয় এটা যদি বি হয়, তাহলে এ বি যদি দুটো আলাদা আলাদা মানুষ হয় তাহলে এ বি যোগ করতে হয়। এটা হচ্ছে বর্জনশীলের জন্য। আর সেম জিনিস যদি বলে অবর্জনশীল, তখন কি হবে? তখন যেহেতু কিছু মানুষ ওভারল্যাপিং আছে বা নমুনা বিন্দুতে কিছু কমন জিনিস আছে, তাই কমন জিনিসগুলো বাদ দিতে হয়। বাদ দেওয়া মানে কি ফেলে দেওয়া না, বাদ দেওয়া মানে এই জায়গাটা এই বৃত্তটার মধ্যেও আছে, আবার এই জায়গাটা এই বৃত্তটার মধ্যেও আছে। এই জন্য আমি যদি দুইটা বৃত্ত যোগ করি তাহলে এই জায়গাটা 2 বার কাউন্ট হবে। তাহলে দেখেন এই যে পি অফ এ মানে পুরা এটা নিলাম, পি অফ বি পুরা বিটা নিলাম, আর এই মাঝখানের জায়গাটাকে বলা হয় পি অফ এ ইন্টারসেকশন বি। পি আর এ আর বি এর মধ্যে যেটা কমন আছে, তাহলে এই অংশটা বাদ দিতে হয়। তাহলে পুরো ভেন চিত্রের সাথে মিলতেছে না? ধরেন আছে 10 জন ক্রিকেট খেলে, 10 জন ফুটবল খেলে, 2 জন উভয় খেলা খেলে, এই 2 জনটা মাইনাস করতে হয়। তো বিষয়টা ভেন চিত্রের সাথে মিলাইলে খুবই সহজ। আচ্ছা, তো বর্জনশীল অবর্জনশীল কাহিনীটা কি বুঝতে পারছেন? একটু রেসপন্স করেন তো। অনুকূল ঘোষ বলছেন কোর্স তো ইয়ারে শেষ হলো না। কি কথা বলেন আপনি? কোর্স ইয়ারে শেষ হবে, কোর্স তো শেষ। আর 2টা ক্লাস নিব, অসমতার আর জ্যামিতির ক্লাস একটা না নিয়ে নিব, শেষ। আর এইভাবে মানে আফসোস করার কোনো সুযোগ নাই। প্রতিদিন তো ক্লাস নিতে যাচ্ছি, আপনারা তো লোড মনে করতেছেন। আর মাঝখানে কেন গ্যাপ হয়েছে? আন্দোলনে 2-3 মাস চলে গেছে, 2টা ঈদ গেছে, নির্বাচন গেছে, ঠিক আছে। তো এই বিভিন্ন ইস্যুতে কোর্সটা লেট হয়ে গেছে। এর মাঝখানে কোনো পরীক্ষাও হয় নাই তো ওইরকম, ঠিক আছে না। মানে ব্যাপারটা হচ্ছে যে স্বাভাবিক সময় আর অস্বাভাবিক সময়কে একসাথে মিলাইলে হবে না। বর্তমানে জানা সারা বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্থবির হয়ে আছে, টাকাওয়ালা লোকরা সব পালাই গেছে, আর যাদের কাছে টাকা আছে তারা বাইর হচ্ছে না, ঠিক আছে। মানে টাকা রোলিং হচ্ছে না, এর ফলে দেখা যাচ্ছে সব বিজনেসে স্থবিরতা আসছে। তো এখন কি কেউ বলতে পারেন যে গত বছর আমাদের তো অনেক ভালো ব্যবসা হয়েছে, এবার হচ্ছে না কেন? সিচুয়েশনের কারণে কিছু বিষয় প্ল্যান সব এক্সিকিউট করা যায় না, ঠিক আছে। তো যাই হোক, আসি তাহলে এই আমাদের 2 আর 3 নাম্বার সূত্রটা আমরা রিলেভেন্ট করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এখন আসি এই যে গুণন বিধির বিষয়টা বলি, ঠিক আছে। স্বাধীনের বিষয়টা আসে এই প্রশ্নে, কিন্তু বারবার স্বাধীন অধীন কথাগুলো আসবে, ঠিক আছে। তো স্বাধীন আর বর্জনশীলের এটার কি, বর্জনশীল আর অবর্জনশীল জিনিস দুইটা হচ্ছে এই যোগের সাথে রিলেশন, ভেন চিত্রের সাথে রিলেশন। আর স্বাধীনের জিনিসটা হচ্ছে এইরকম যে ধরেন দুটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা যার সাথে কোনো রিলেশন নাই কোনোটার। ধরেন যে বাংলাদেশে ভোট হচ্ছে, আবার
বাংলাদেশের স্টেডিয়ামে ক্রিকেট খেলা হচ্ছে, তো ক্রিকেট খেলা হচ্ছে সাউথ আফ্রিকার সাথে, আর বাংলাদেশে ধরেন আছে ভোট হচ্ছে, বিভিন্ন দলের ক্যান্ডিডেটরা জিততেছে। এইখানে জেতা হারার সাথে ওইখানে জেতা হারার কিন্তু কোনো সম্পর্ক নাই। কিন্তু যখন দেখবেন ক্রিকেট খেলায় যে কোন দল সেমিফাইনালে উঠবে, ধরেন আছে দুটা দল পাশাপাশি খেলতেছে, হ্যাঁ, এখন এই দল জিতে ওই দল যদি হারে তাহলে ওই দলটা সেমিফাইনালে উঠবে, দেখবেন না? তাহলে একটা খেলার উপর কিন্তু আরেকটা খেলার রেজাল্টটা নির্ভর করে, ঠিক আছে? তো এই যে যখন একটা একটার উপর নির্ভর করে তখন ওইটা হয় অধীনস্থ বা শর্তাধীন, আর যখন দুইটা আলাদা আলাদা ইভেন্ট কোনোটার সাথে কোনোটার রিলেশন নাই তখন এইটা হচ্ছে স্বাধীন। বিষয়টাকে আরো সহজে বলবো আমরা, সেটা হচ্ছে কি যে ধরেন মিস্টার এ পাস করছে একটা ধরা আছে খেলা, হ্যাঁ, এ এর সাথে বি এর খেলা, সি এর সাথে ডি এর খেলা। এখানে এ এর জেতার একটা সম্ভাবনা আছে, এখানে সি এর একটা জেতার সম্ভাবনা আছে, কিন্তু এ জিতলে সি জিতবে না বা এ জিতলে ডি জিতবে না এরকম কিন্তু কোনো কথা নাই। ওরা আলাদা খেলা, এটা আলাদা খেলা, তাহলে এটা স্বাধীন, দুটা স্বাধীন খেলা। কিন্তু যদি এখানে বলে যে এ জিতলে বি জেতার সম্ভাবনা কত, তার মানে এর সাথে তো বি এর খেলা, তাহলে এ জিতে গেলে তো বি জিততে পারবে না, তাহলে এটা কিন্তু এর জেতা না জেতার উপর বি এর জেতা না জেতা নির্ভর করতেছে। তো তখন কিন্তু এটা একটা অধীনস্থ ঘটনা, মানে একটা ঘটনা হলে ওই ঘটনার ইফেক্ট হিসেবে পরের ঘটনাটা হবে। আপনি আজকে জিতলে পরবর্তীতে আপনি সেমিফাইনালে যেতে পারার সম্ভাবনা আছে, তাহলে আপনার সেমিফাইনালে জেতার সম্ভাবনা কত যদি আপনি আজকে বি কে হারিয়ে দেন। তো এই দেখেন আপনি আজকে এ কে বি এ হিসেবে বি কে হারাইলেন, তাহলে আপনার সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনাটা তৈরি হলো, এটা এই রেজাল্টের সাথে নির্ভর করতেছে। কিন্তু যদি দুটো আলাদা আলাদা ঘটনা হয় তাহলে কিন্তু একটা একটার সাথে নির্ভরশীল হয় না। আচ্ছা, আমরা প্রশ্ন দেখবো, ঠিক আছে? স্বাধীনটা বুঝলে অধীনস্থটা আলাদাভাবে অটোমেটিক্যালি বুঝবেন। তো এটা তো হলো ঘটনাটা বোঝা যে স্বাধীন বা অধীন। এখন আসি এই স্বাধীন অধীনের সাথে সূত্রের সম্পর্ক কি, অঙ্কের সম্পর্ক কি। অঙ্ক আমরা পরে দেখতেছি, সূত্রটা দেখি। যদি স্বাধীন হয় দুটা ঘটনা পরস্পর, তাহলে এই দুটা ঘটনা একই সাথে, এই যে এ ইন্টারসেকশন বি মানে কি, বি মানে হচ্ছে দুটা একই সাথে ঘটার সম্ভাবনা হবে পি অফ এ ইন্টু পি অফ, এই গুণ হয়, ঠিক আছে? আচ্ছা, বিষয়টা আরো সহজ করবো। ধরুন হচ্ছে পি অফ, আমরা পার্সেন্টেজে দেখছিলাম না যে 50% এর 50%, এর মানে তো গুণ, তাই না? তাহলে 50% মানে এইটা এত, 50% মানে এই যে এত, এই যে গুণ হচ্ছে না? তো পুরো বিষয়টা এইরকম যে প্রবাবিলিটি অফ এ এর সম্ভাবনা আর বি এর সম্ভাবনা গুণ করলে একসাথে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান বাইর হয়, ঠিক আছে? তো বেসিকটা হচ্ছে স্বাধীন পরাধীনের কথা আসলে গুণের হিসাব আসে, আর বর্জনশীল অবর্জনশীলের কথা আসলে যোগ বিয়োগের হিসাব আসে। এটা হচ্ছে দুইটা আলাদা আলাদা সেগমেন্ট। স্বাধীনের সাথে বর্জনশীলের যুদ্ধ লাগা দিবেন না, বর্জনশীল অবর্জনশীল এদের একটা জিনিস, আর স্বাধীন আর অধীন আলাদা জিনিস, ঠিক আছে? আচ্ছা, এখন আসি এইখানে একটা সুন্দর করে 4 নম্বর বলছে, তাহলে 1 আর 3 নম্বর সূত্রের সমন্বয় লেখা যায়। মানে ধরো আমরা এই 3 নম্বর সূত্রটা লিখলাম কি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, না এই ইন্টারসেকশন বি এর ভ্যালু আবার প্রবাবিলিটি অফ এ ইনটু বি, তার মানে এইটুকু পরিবর্তে এইটা লেখা যায়। এটা দিয়ে 4 নম্বর সূত্র একটা দেখাই দিছি, যেখানে এ ভি স্বাধীন। এ ভি স্বাধীন না হলে কি হয় সেটা আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা, এবার আসি শুধুমাত্র এ ঘটনা ঘটার সম্ভাবনা। এই যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট বা ড্যাশ যেটা বলি, কমপ্লিমেন্ট মানে হচ্ছে বি না ঘটার সম্ভাবনা, ঠিক আছে? তাহলে প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এখন এইভাবে পড়লে কিন্তু মনে হবে অনেক কঠিন, এই জন্য আমি বলতেছি প্রিভিয়াস নলেজটাকে কাজে লাগাবো, ভেন চিত্রটাকে কাজে লাগাবো, ঠিক আছে? ভেন চিত্রটা কাজে লাগলে কি হবে দেখেন, এই কথাটা মানে কি, শুধুমাত্র এ ঘটনা ঘটার সম্ভাবনা মানে এই যে আমরা ভেন চিত্রে দেখছিলাম না, এ তে পাস বি তে পাস, এই পুরো বৃত্ত হচ্ছে এ তে পাস যারা করছে, বি তে হচ্ছে পুরো বি তে যারা পাস করছে। ধরেন এ তে পাস করছে 10 জন, বি তে পাস করছে 15 জন, আর উভয় বিষয়ে পাস করছে 5 জন। তাহলে শুধু এতে পাস করছে কতজন? শুধু এ পাস করার জন্য কি করতে হবে, এই এ তে পাস করা 10 জন থেকে উভয় বিষয়ে পাস করা 5 জন বাদ দিলে মোটের উপর এই শুধু এতে পাস করা করবে 5 জন। তার মানে এই টোটাল বৃত্তটা থেকে উভয় অংশটা বাদ দিলে শুধু এ বাইর হবে। তো পুরো বিষয়টা এরকম দেখেন, শুধু এ ঘটনা ঘটার সম্ভাবনা, এই প্রবাবিলিটি এটা এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান প্রবাবিলিটি অফ এ, তার মানে এর প্রবাবিলিটিটা পুরোটাই নিতে হবে, নেওয়ার পরে এই কমন অংশটা বাদ দিতে হবে। একইভাবে শুধুমাত্র বি ঘটনার সম্ভাবনা প্রবাবিলিটি অফ বি থেকে এই কমনটা বাদ দিতে হবে। মানে শুধু যদি এটা বাইর করতে চাই তাহলে 15 থেকে 5 বাদ দিলে 10। এটার নাম কি হবে? নাম হচ্ছে শুধু বি এর প্রবাবিলিটি।
তো ভেন চিত্রের সাথে মিল আছে। এ বি কোনোটাই না ঘটার সম্ভাবনা, ঠিক আছে। এ বি কোনোটাই না ঘটার সম্ভাবনাটা মানে কি বোঝায় দেখেন, এখানে এখন অনেকগুলো কথা লিখছি না, এটা মর্গানের সূত্র, এগুলো অনেক কিছু ভুলে যাবেন, বুঝছেন। এই ভুলে না যাওয়ার জন্য বেসিকটা দেখেন, কোনোটাই না ঘটার সম্ভাবনা মানে হচ্ছে আমাদের মনে আছে কি ভেন চিত্রের মাধ্যমে মতে নান যেটা সেটা। তো নান কোনটা দেখেন, এই বৃত্তের ভেতরে এটা এক বিষয়ে পাস, এটা আরেক বিষয়ে পাস, এটা উভয় বিষয়ে পাস। আমরা বলছিলাম না এগুলো সবগুলো মিলে হচ্ছে অন্তত এক বিষয়ে পাস। এই অন্তত এক বিষয়ে পাসকে লেখার সিস্টেম হচ্ছে এ ইউনিয়ন বি ভেন চিত্রের মাধ্যমে। যদি আমরা সেটের শব্দে প্রকাশ করি, এ ইউনিয়ন বি মানে কি, যে এখানে এ আছে বিও আছে, এ বি এর মধ্যে কমন যেটা সেটাও আছে। তাহলে এদের বাইরে যারা আছে তারা কি, তারা হচ্ছে এই যে এখানে বাইরে আছে এটা নান। নানটা কিভাবে বাইর করবো, টোটাল সম্ভাবনা প্রবাবিলিটির ক্ষেত্রে যদি আমরা পার্সেন্টেজে ক্যালকুলেশন করতাম তাহলে 100 মাইনাস এ ইউনিয়ন বি দিলে এই নানের অ্যান্সার বাইর হতো, তাই না। আর সম্ভাবনার ক্ষেত্রে কি হয়, পুরা সম্ভাবনা যেহেতু এক থেকে এ ইউনিয়ন বি বাদ দিলে এই যে কোনোটাই না ঘটার সম্ভাবনা অথবা এ ইউনিয়ন বি এর ইন্টারসেকশন বা কমপ্লিমেন্ট বের হয়, ঠিক আছে। ইউনিয়ন বা কমপ্লিমেন্ট বাইর হবে, ঠিক আছে। তাহলে এটা মানে হচ্ছে নান। তাহলে এটা বাইর করার জন্য এক থেকে পজিটিভটা বাদ দিতে হবে, তাহলে নেগেটিভটা বাইর হবে। এটা আমরা প্রবাবিলিটির শুরুতেও দেখছিলাম। আচ্ছা, এবার আসি, এই যে 8 নাম্বার দেখতেছি না, এই 8 নাম্বারটা হচ্ছে এই 10 নাম্বার সাথে মিল আছে, এটা ওভারল্যাপিং হয়ে গেছে। এই সূত্রটা এই 10 নম্বর বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, 10 নম্বরে দেখা যায় শর্তাধীন সম্ভাবনা, যেটা আমরা শর্তহীন যেটা দেখছিলাম যে স্বাধীন না যদি অধীনস্থ হয় তখন কি হয়, এ বি পরস্পর ওই যে অধীন বা নির্ভরশীল হলে, এই সূত্রটা আর কি একটু অন্যভাবে লেখা আছে, এটা সহজ করে দেই। আমাদের কি শুরুর সূত্রটা মনে আছে না, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান সমান, আমরা দেখছি যদি স্বাধীন হয় তাহলে প্রবাবিলিটি অফ এ গুণন প্রবাবিলিটি অফ বি হয় যদি স্বাধীন হয়। আর অধীনস্থ হলে যেটা হয়, আচ্ছা অধীনস্থ হলে কি হয় বিষয়টা আমি বোঝাই দিই। ধরেন সাপোজ বৃষ্টি আসলে ছাতা নিয়ে আস, অথবা আমি তোমার সঙ্গে দেখা করার পরে চলে আস, বা তোমার সঙ্গে আমার সঙ্গে মিস্টার রহমানের দেখা হলে আমি তাকে টাকা দিব। মিস্টার রহমানের সাথে আমার দেখা হওয়ার সম্ভাবনা 50-50, আর টাকা দেওয়ার সম্ভাবনা ধরেন আছে 3/1। কিন্তু টাকা দেওয়ার সম্ভাবনা যে 3/1, এইটা আবার মিস্টার রহমানের সাথে দেখা হওয়ার সম্ভাবনার সাথে রিলেশন আছে। দেখা না হলে কিন্তু এই টাকা দেওয়ার সম্ভাবনা থাকবে না। তো বিষয়টা হচ্ছে এইরকম যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান সমান প্রবাবিলিটি অফ এ ইনটু, মানে দুইটা ঘটনা একটা যদি আরেকটার উপর প্রভাব বিস্তার করে, তাহলে প্রথমে যেটা স্বাধীন একটা ঘটনা কিন্তু আগে ঘটে যাবে, ওই ঘটনার সাপেক্ষে পরবর্তী ঘটনাটা এই যে প্রবাবিলিটি অফ বি এইটা কিন্তু এর উপর নির্ভরশীল হবে। তার মানে একটা ঘটনা আগে ঘটে যাবে, তারপরে দ্বিতীয় ঘটনাটা ওই প্রথম ঘটনাটার উপর নির্ভর থাকলে এইটাকে বলা হয় অধীন বা নির্ভরশীল ঘটনা। এবং এই ক্ষেত্রে স্বাধীন যে ঘটনা ওইটা আগে ঘটে যাবে গুণন দ্বিতীয় যে ঘটনাটা ওইটা প্রথম ঘটনার উপর নির্ভরশীল থাকবে। এই জন্য এই যে বি এই স্ল্যাশ দেওয়া মানে যা বি বাই এ লেখা মানে তা, এখানে কিন্তু বি ঘটনাটা এর উপর নির্ভরশীল। আচ্ছা, এটাকে আবার লেখা যায়, দেখেন যে এখানে যেভাবে লিখছি না, যে এই যদি আমরা এটাকে ওই পাশে রেখে দিই আর এটাকে এই পাশে পাঠাই দিই তাহলে কি হচ্ছে, প্রবাবিলিটি অফ এটা নিচে হচ্ছে আর এখানে হচ্ছে প্রবাবিলিটি অফ বি বাই এ। দেখেন এখানে দেখেন এই কাজটা হচ্ছে প্রবাবিলিটি অফ বি বাই এ সমান সমান প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বি বাই এ। এটা যদি এই পাশে আমি গুণ করে দেই তাহলে কিন্তু ওই যেটা লিখলাম ওইটা বার হবে। তাহলে এখানে প্রবাবিলিটি অফ এ মানে হচ্ছে এটা হচ্ছে স্বাধীন ঘটনা আর বিটা হচ্ছে এর উপর নির্ভরশীল ঘটনা। তাহলে একটা ঘটনা স্বাধীন আর একটা ঘটনা ওই স্বাধীন ঘটনাটার উপর নির্ভরশীল। তার মানে বৃষ্টি আসলে আমি আজকে স্কুল যাব না, তাহলে আমার স্কুল যাওয়া না যাওয়া নির্ভর করতেছে বৃষ্টি আসা না আসার উপর। তাহলে বৃষ্টি আসা না আসাটা কিন্তু স্কুল যাওয়ার উপর নির্ভরশীল হচ্ছে না, তাহলে বৃষ্টিটা আসে যাবে অথবা আসে যাবে না, ঠিক আছে, যে কোনো একটা হবে। তো এইটার সাথে যখন আমি স্কুল যাওয়ার কথাটা বলবো তখন কিন্তু দ্বিতীয় ঘটনাটা প্রথম ঘটনাটার উপর নির্ভরশীল, ঠিক আছে। আচ্ছা, এখন এগুলো যে আমি বলতেছি এগুলোর এক্সাম্পল গুলো দেখতে কেমন হয়, মানে অঙ্কগুলো কেমন হয়, আমরা সূত্রগুলো একসাথে একটু সামারাইজ করলাম দেখে অনেকগুলো কথা বললাম, সবগুলো মনে হবে লোড হয়ে যাচ্ছে, কিন্তু আমরা প্রত্যেকটা সূত্রের জন্য আবার অঙ্ক করব, তখন আবার এই কথাগুলো রিপিট আসে, ঠিক আছে। আর এখানে কি প্রবাবিলিটি অফ বি, মানে এখানে হচ্ছে যে এ বাই বি মানে হচ্ছে এ ঘটনাটা বি এর উপর নির্ভরশীল আর বিটা হচ্ছে স্বাধীন।
মানে বি ঘটনাটা স্বাধীন, আর এই বি ঘটনাটার উপর এ ঘটনাটা নির্ভরশীল। ঠিক আছে, এই উপরে এ নিচে বি থাকলে বি এর উপর নির্ভরশীল, আর যেটা আলাদাভাবে থাকবে এককভাবে ওটা স্বাধীন। ঠিক আছে, আর এ ইন্টারসেকশন বি এটা কিন্তু গুণন বিধিতে পড়ে। ঠিক আছে, গুণন বিধিতে এই যে গুণের রুলস, স্বাধীন আর অধীন ঘটনার ক্ষেত্রে গুণের হিসাব হয়। আচ্ছা, আমরা এখন প্রশ্ন সমাধান করতে গেলে ক্লিয়ার হবে। দেখেন, আবার ওই প্রত্যেকটা সূত্র দিয়ে আমরা প্রশ্ন সমাধান করে দিব, এবং গত কয়েকটা বিসিএস এ এই টপিক থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, আচ্ছা এই কোর্সটা মানে অনলাইনে কোর্স করতে যে জিনিসটা সমস্যা হয়েছে, আমাদের বইয়ের সিরিয়াল ধরে ধরে কোর্স করাইতে যে অনেকে অনেক বেশি দুর্বল স্টুডেন্ট ভর্তি হয়েছে, তাদেরকে ফোকাস করতে যে বা প্রশ্ন খুব কম বাদ দিতে যে ক্লাসের সংখ্যা যতটা আইডিয়া করছিলাম তার থেকে বেশি নিতে হচ্ছে। আর স্মার্ট বোর্ডে আগে যেমন আমরা স্মার্ট বোর্ড ছাড়া যখন হোয়াইট বোর্ডে ক্লাস নিয়েছিলাম, তখন আমার কিন্তু কম্পিউটারে ক্লাস নেওয়ার পরে চোখে কিন্তু স্মার্ট বোর্ড লাগে নাই। এবারে কিন্তু স্মার্ট বোর্ডেই প্রথম ক্লাস নিতেছি, মানে এই কোর্সটা শেষ করতেছি শুরু থেকে। তো যেটা হচ্ছে যে হোয়াইট বোর্ডে 2 ঘন্টা দাঁড়ায় ক্লাস নিলেও কোনো সমস্যা নাই, কারণ এখানে কোনো স্মার্ট বোর্ডের আলো বা তাপ আসতেছে না। কিন্তু এই স্মার্ট বোর্ডে এখানে দাঁড়াইলে 1 ঘন্টা ক্লাস নিলে এই লাইটের রিফ্লেকশনটা চোখে এত বেশি লাগে যে আপনারা চাইলেও 2 ঘন্টা ক্লাস নেওয়া সম্ভব না, মানে রেস্ট নিতে হবে আগে। ঠিক আছে, আর আমি তো এমনিতে সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকি। এই বিভিন্ন সীমাবদ্ধতা আছে ভাই। ব্যাপারটা হচ্ছে যে শখ করে একটা কোর্সে 1 বছর নিয়ে যাওয়া তো আমাদের জন্য বিশাল বড় লসের ব্যাপার। ঠিক আছে না, আমরা 6 মাস পর পর রোলিং করবো, আমাদের তো লাভ। আসি, তাহলে শেষের নাম্বার বলছে এ ও বি পরস্পর স্বাধীন হলে, এই যে স্বাধীন হলে, এই স্বাধীন কথাটা না বললে কি হইতো দেখেন, এটা আমি বোঝাই দিব। হ্যাঁ, স্বাধীন না হলে ধরেন যদি তখন যখন স্বাধীন বলবে না, তখন আমরা তো কনফিউশনে পড়ে যাবো যে স্বাধীন নাকি অধীন। আচ্ছা, স্বাধীন হলে দুটো আলাদা আলাদা ঘটনা, এই কারণে রেজাল্টটা যোগ করবো বা গুণ করবো হয়ে যাবে। কিন্তু যদি অধীনস্থ হইতো তাহলে তো প্রথমটার রেজাল্টের উপর পরেরটা নির্ভর করে, তখন তো আমি বলতে পারবো না যে এইটা এক্স্যাক্টলি আনসার হবে। আচ্ছা, এখানে আমরা ক্লোজ করে দেই। এখানে জাস্ট কি যখন আপনি অঙ্ক করতে যাবেন তখন এই কথাগুলো মনে রাখতে হবে, এই বেসিক জিনিসগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, ওইটা অনুযায়ী দেখেন, দেখেই বোঝা যাচ্ছে যে এটা প্রবাবিলিটি অফ এ, মানে এর সম্ভাবনা, এটা বি হওয়ার সম্ভাবনা, আর এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। আমরা যদি ভেন চিত্রের মধ্যে বসাই তাহলে বিষয় হচ্ছে এটা হচ্ছে 1/3, এটা হচ্ছে 3/4, আর আমাদের এইটার মান দরকার। এটা মান দরকার সূত্র কি? সূত্র হচ্ছে এইটা আর এটা গুণ করতে হয়, তাহলে 1/3। আচ্ছা, এখন লিখে করলে তো কাহিনী একই, এ ইন্টু প্রবাবিলিটি অফ বি সমান, তাহলে এটার মান কত হচ্ছে? এটার মান হচ্ছে 1/3 গুণন 3/4, 3 কাটা, অ্যান্সার হচ্ছে 1/4। তাহলে 46 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে 1/4। 47 নাম্বার কি বলছে? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এত। তাহলে এখানে কিন্তু দেখেন ওই গুণ করে যে গুণফলটা আসবে সেটার মানে দেওয়া আছে, আর এর মান হচ্ছে বি এর মান কত জানি না। তাহলে আমরা দেখেন প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টু বি, প্রবাবিলিটি অফ বি, এটা তো আমাদের বেসিক সূত্র, তাই না? আচ্ছা, আমরা মান নির্ণয় দেখলে দেখছিলাম না যে এই যে মানটা এখানে বসানো আছে, ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ এর মান দেওয়া আছে কত? 0.3 গুণন প্রবাবিলিটি অফ বি এর মান দেওয়া নাই। এখন আমরা প্রবাবিলিটির মান, আমরা কি বলছে, প্রবাবিলিটি অফ বি এর মান কত হলে এ বি স্বাধীন হবে, মানে এটা স্বাধীনের সূত্র প্রয়োগ করে দিলাম, তাহলে প্রবাবিলিটি অফ বি এর মানটা বার করলে হয়ে যাবে। তাহলে প্রবাবিলিটি অফ বি এর মানটা হচ্ছে এটা এই পাশে ভাগ করবে, তার মানে 0.6 কে 0.3 দিয়ে ভাগ, তাহলে 0.6 কে 0.3 দিয়ে ভাগ করলে 2টা 0, এটা উঠাই দিলে 10, 0 0 কাটা, 3 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, তাহলে 1 কে 5 দিয়ে ভাগ করলে 0.2, তাহলে বি এর মানটা হচ্ছে 3.2। তাহলে কি হবে যে এ ইন্টারসেকশন বি এর মান হবে 0.06 আর এ এর মান হবে 0.3, এবং দুইটা পরস্পর স্বাধীন ঘটনা হবে। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ বি এর মানটা হইতে হবে কত? ফ্র্যাকশনে 1/5 আর মানে হচ্ছে দশমিক, মানে 0.2, তাহলে ঘুরে আসতে পারে। এই যে 48 নম্বরটা নিজে থেকে করে নেবেন, হুবহু একই জিনিস। 49 নম্বরটা যত আমরা সামনে যাব ভেরিয়েশন দেখবো প্রশ্নের। একই পোস্টে 2টি শূন্য পদে একজন পুরুষ ও একজন মহিলা, চশমা পরার অভ্যাস নাই তো, আমি কয়েকবার চশমা পরে কম্পিউটারে দেখতেছি, খুব ঝাপসা দেখতেছি, মানে এত অস্বস্তি লাগতেছে, কম্পিউটারে কাজ করতে পারতেছি না। চশমা পরার বয়স এখনো হয় না, এই জন্য মনে হয়। ঠিক আছে,
চশমা পরে ট্রাই করছি, চশমা আনা আছে সামনে টেবিলে, চশমা আছে এখনো, কিন্তু চশমা পরলে মানে দেখা যাচ্ছে অন্ধ হয়ে যায় আর এরকম অবস্থা, খুব অস্বস্তি করলে, মানে স্বাভাবিক চশমা তারপরও কমফোর্ট ফিল করতেছি না। হাত মোজা পরার পরে যেমন লিখলে যেরকম লাগে মানে ফিল করা যায় না, তো এইরকম চোখ দিয়ে ফিল করতেছিলাম না। একই পোস্টে দুটি শূন্য পদে একজন পুরুষ একজন মহিলা চাকরি প্রার্থী। পুরুষ ও মহিলা চাকরি পাওয়ার সম্ভাবনা যথাক্রমে 7-এর এবং 5-এর। উভয় চাকরি না পাওয়ার সম্ভাবনা কত? মানে দুইজনে চাকরি পাবে না এইরকম সম্ভাবনাটা কত? ঠিক আছে, তো আমরা কিন্তু এই ধরনের প্রশ্ন কোথায় দেখছিলাম, মানে তো ভেনচিত্রের কথা মনে আছে যে উভয় বিষয়ে পাশ করবে না, উভয় তারপর হচ্ছে উভয় বিষয়ে ফেল করবে, এই কাহিনীগুলো কিন্তু কাছাকাছি ছিল। ঠিক আছে, আচ্ছা, তাহলে কাছাকাছি যেহেতু ছিল তাহলে এগুলো আমরা এখানে 5 থেকে কিন্তু ফেল নিয়ে আসা যায়, বুঝছেন? রিমা বলছে স্যার স্বাধীন বা অধীন না বললে কোনটা ধরবো? স্বাধীন বা অধীন বলা থাকবে প্রশ্নে, এই যে ধরনের আছে যে এখানে বলা নাই, এখানে স্বাধীন, যখন স্বাধীন অধীন বলা থাকবে না তখন বুঝবেন স্বাধীন অধীনে কোনো কাজ নাই। ঠিক আছে, একই পোস্ট, মানে এটা কনফিউজিং করে যদি হয় তাহলে কি হবে জানেন, 10 জন 10 ভাবে অঙ্ক করবে, তাহলে তো হবে না, অবশ্যই একটা অঙ্কের অ্যাকুরেসি আছে। তাহলে দুটো শূন্য পদে একজন পুরুষ একজন মহিলা চাকরি প্রার্থী। পুরুষ মহিলা চাকরি পাওয়ার সম্ভাবনা যথাক্রমে 7-এর 5-এর। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, চাকরি পাওয়ার সম্ভাবনা, চাকরি পাওয়ার সম্ভাবনা, তাহলে চাকরি না পাওয়ার সম্ভাবনা, চাকরি না পাওয়ার সম্ভাবনা কি হবে? তো আমরা কিন্তু প্রবাবিলিটিতে বেসিকটা দেখছিলাম যে বল তোলার সম্ভাবনা যদি হাফ হয় মানে 3-এর 1 হয়, তাহলে বল না পাওয়ার সম্ভাবনা হচ্ছে 3-এর 2, মানে 1 থেকে বিয়োগ করতে হয়। তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা যদি 1 মানে 7-এর 1 হয়, তাহলে চাকরি না পাওয়ার সম্ভাবনা হবে 7-এর উপরে 6। মহিলা চাকরি পাওয়ার সম্ভাবনা 5-এর 1, তাহলে চাকরি না পাওয়ার সম্ভাবনা হবে 1/5, বিয়োগ করে দিলে 4/5। তাহলে এটা হলো কি পুরুষের চাকরি না পাওয়ার সম্ভাবনা, এটা হচ্ছে মহিলা চাকরি না পাওয়ার সম্ভাবনা। উভয়ের চাকরি না পাওয়ার সম্ভাবনা কত? উভয়ের চাকরি না পাওয়ার সম্ভাবনা হবে এই যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি যদি আমরা নেই, তাহলে হচ্ছে যে ওই আগের মতো গুণ, তার মানে হচ্ছে 6/7 গুণন 4/5, কাটাকাটি করা যাচ্ছে, কাটাকাটি করা যাচ্ছে না, 4 6 24, 5 7 35, তাহলে 24/35 হচ্ছে এই প্রশ্নের আনসার। ঠিক আছে, ওকে। এ ও বি অবর্জনশীল হলে, এই যে সূত্রটা আমরা পড়ছিলাম ওইটাই এ বলছে অবর্জনশীল হলে। আচ্ছা, অবর্জনশীল হলে কি মানে কিছু কমন রাশি থাকবে, ধরেন হচ্ছে অলরাউন্ডার থাকবে বা এক নমুনা বিন্দুগুলোর মধ্যে কিছু বিন্দু কমন থাকবে। ঠিক আছে, কমন থাকবে মানে দুই জায়গাতে থাকবে, তখন কি করতে হবে, ওই কমনটা বাদ দিতে হয় সিঙ্গেল সিঙ্গেল যোগ করার পর। আর এখানে কিন্তু যোগ বিয়োগের খেলা, আর স্বাধীন পরাধীনের কথা বললে গুণের খেলা। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ এ এটা, প্রবাবিলিটি অফ বি এটা, এ বি স্বাধীন হলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কত? এই যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এখানে খুব ইন্টারেস্টিং যে এটা করতে যে আমাদের তো আরো মান দরকার। এ ইউনিয়ন বি সমান সমান প্রবাবিলিটি অফ এ যোগ প্রবাবিলিটি অফ বি বিয়োগ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এটার মান দেওয়া আছে কত? 1/3 যোগ 3/4। এটার মান দেওয়া নাই, প্রশ্ন তো দেওয়া নাই, তাহলে কি হবে? এখন আসে আমরা জানি এইটা যে আলাদা একটা সূত্র আছে, সেই সূত্রটা কি? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। এটা তো আলাদাভাবে বাড়ি করে নিতে হয়, 1/4। তাহলে এটা সমান সমান হচ্ছে 1/4, এইটা আবার এখানে বিয়োগ হবে, তাহলে 1/3। এখান থেকে 4/3 থেকে 4/1 চলে গেলে 4/2 থাকে, 4/2 মানে হচ্ছে কাটাকাটি করলে হাফ, তাহলে 1/3 আর হাফ যোগ করলে 6, 3 আর 2 মিলে হচ্ছে 5, 6/5 বার। তাহলে 50 নম্বর প্রশ্নটা 2023 সালে আসছে, এটার অ্যান্সার হচ্ছে 6-এর উপরে 5। তাহলে এই দুইটা মান থেকে কিভাবে 3টা মান বাড়ি করলাম এটা কি বুঝছেন? এবং কিন্তু ইন্টার রিলেটেড আছে। 49 নম্বর ম্যাথে চাকরি পাওয়ার থেকে 1 বিয়োগ দিলে না পাওয়ার সম্ভাবনা হয় না কেন স্যার? এই প্রশ্ন অ্যান্সার দিব। রিমা পাল দারুণ একটা প্রশ্ন করছে। হ্যাঁ, এই আপনি যে প্রশ্নটা করছেন না, এই প্রশ্নের অ্যান্সার এই যে এখনই পাবেন। খুবই মানে ওই প্রশ্নটাতে বিস্তারিত করে দিতে চাইলাম, কিন্তু ওটা সহজ প্রশ্ন ছিল তো আসতেছি। আপনার প্রশ্নটা অ্যান্সার দিয়ে দিব যে পাওয়ার দুজনের পাওয়ার সম্ভাবনা বাড়ি করলে তো বিয়োগ করে দিলে না পাওয়ার সম্ভাবনা চলে আসে, তাই না? কিন্তু ওইটা না করে কেন এটা করলাম? 50 নম্বরটা কি ক্লিয়ার সেটাকে বলেন। 11 নম্বরটা 50 নম্বরের সাথে মিল আছে। হ্যাঁ, 12 নম্বর কি বলছে? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এইভাবে পড়লে না মানে অনেকের কিন্তু যারা একটু কম বুঝেন মাথা গরম হয়ে যাবে। আপনারা কিন্তু ভেনচিত্রের সাথে রিলেট করে পড়বেন। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মানে দুইটা
কমন যেটা, ঠিক আছে, ভেন চিত্রের সাথে রিলেট করবেন। বারবার বলতেছি, ভেন্টের সাথে রিলেট করলে কি হবে, চোখের সামনে ভাসবে। আর চোখের সামনে ভাসলে কিন্তু যে কোনো অঙ্ক করা সহজ। চোখের সামনে না ভাসলে কি হয়, মনে হয় যে এটা কি করতেছে রোবটের মতো। প্রবলেম এ ইউনিয়ন বি মানে 5/6, তার মানে কি এই অংশ আর এই কমন অংশ, এই তিনটা অংশ মিলে হচ্ছে 5/6। এই 5/6 এর মধ্যে কিন্তু এটা আছে, এটাও আছে, এটাও আছে, তিনটা মিলে 5/6। আর প্রবলেম এ মানে হচ্ছে হাফ, তার মানে এই যে এ সমান হাফ। দেখ সিরিয়াসলি খেয়াল করেন, এ সমান হাফ, এটা হচ্ছে বি, এটা কত বি এর মান চাইছে, তার মানে এই যে পুরো এটার মান চাইছে। আর আমাদের দেওয়া আছে 6/5। তাহলে খেয়াল করেন তো, এখানে যদি আমি হাফ থেকে 1/3 বাদ দেই তাহলে থাকবে কত, 6, 3 দুগুণা 6, 2, 3, 3 থেকে গেলে 1। তাহলে এইটুকু হচ্ছে 6/1, এই 6/1, এই 3/1, আর এটা কত জানি না, এটা ধরেন এক্স, এই তিনটা যোগ করলে 6/5। তাহলে এক্স প্লাস 6/1 প্লাস 1/3 ইকুয়াল টু 5/6। এগুলো কি বুঝতেছেন? ভেন চিত্রের ক্লাস করছেন? ভেন চিত্রের ক্লাস করলে কিন্তু বোঝার কথা যে আমরা যদি শুধু এ বাইর করি তাহলে এই এর হাফ থেকে কমনটা বাদ দিতে হয়, বাদ দেওয়ার পরে শুধু এ বাইর হয়। এখন শুধু এ আর এই কমন এই দুটো যোগ করে যদি আমরা এই তিনটার যোগফল 6/5 থেকে বিয়োগ করি তাহলে এক্স এর মান বাইর হবে। তাহলে এক্স সমান কত হবে, এটা ওই পাশে বাদ গেলে 6 এর উপরে 4 থাকে, এখান থেকে আবার 3 এর উপরে 1 বাদ, 3 এর উপরে 1 মানে যা, 6 এর উপর 2 মানে তা, তার মানে হচ্ছে 6 এর উপরে 2 থাকতেছে, 6 এর উপর 2 মানে 3 এর উপর 1। তাহলে 52 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে এক্স এর মান। ওটা তো এক্স এর মান তো আমরা আলাদা করে ধরছিলাম না, এক্স এর মান 3/1 আসছে, ঠিক আছে, কিন্তু আমাদের তো চাইছে বি এর মান। বি সমান এই যে এক্স এর মান যেটা আসলো এটার মান হচ্ছে 3/1 না, বি মানে তো এই পুরো বৃত্তটা, তাহলে 3/1 আর এই 3/1 যোগ হবে, এক্স প্লাস 3/1 সমান 3/1 যোগ 3/1 সমান 3/2। আচ্ছা, এই ভেন চিত্র আকারে কিন্তু আমরা করবো না, আমরা কিন্তু প্রবাবিলিটির আকারে করবো। বাট ভেন চিত্রটা সবাই কি ধরতে পারছেন যে কিভাবে সমাধানটা হলো? ওকে, ক্লিয়ার। তাহলে এটা আমরা যদি এই প্রবাবিলিটির সূত্র দিয়ে করি তাহলে কিন্তু খুব সহজে হবে, ঠিক আছে। আমাদের এই যে সূত্রটাতে সবগুলো চলে আসবে, ধরুন আছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি তে কি আসে, প্রবাবিলিটি অফ এ, এটা কিন্তু ভেন চিত্রের সূত্র, প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস, এটা কিন্তু আবার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তখন পিটা, পি মানে প্রবাবিলিটি, আমরা যখন ভেন চিত্রে করছিলাম তখন এন দিয়ে করছিলাম, নাম্বার মানে সংখ্যা। তো এখানে আমরা দেখেন এই সূত্রটা কেন প্রয়োগ করলাম, কারণ এখানে সবগুলো আছে। তাহলে এটার মান কত, 1/3, এটা এখানে বসবে 1/3, বিয়োগ চিহ্ন কিন্তু। এ বি কত, এর মান হচ্ছে হাফ, এটার মান হাফ, বি এর মান কত জানি না, তাহলে বি এর মান থাকে গেল প্রবাবিলিটি অফ বি। এটার মান কত, এটার মান হচ্ছে 5/6। এই দেখেন যে কাজগুলো ভেঙে ভেঙে করলাম, চিত্র দেখা করলাম, ওই কাজগুলো সবগুলো এখানে হবে কিন্তু একসাথে হবে। তাহলে এখানে আমরা আসি 1/3 এই পাশে দেই, হাফটা এই পাশে দেই, তাহলে প্রবাবিলিটি অফ বি টা এক পাশে রাখি, মানে ওই পাশে রাখলাম, ওটা বাম পাশে নিয়ে নিলাম। তাহলে কি হচ্ছে যে 5/6 থেকে মাইনাস হাফ হবে আর এটা আসে প্লাস হয়ে যাবে। তাহলে দেখেন তো 6 লসাগু 6, 5 5 মাইনাস 3 প্লাস 2, তাহলে 5 আর 2 7, 7 থেকে 3 চলে গেলে থাকে 4, কারণ 6 এর উপরে 4 কাটাকাটি করলে 3 এর উপরে 2। এই যে দেখেন 3 এর উপর 2 এখানে অনেক কাহিনী করার পর আসছিল, আর এখানে কিন্তু ডাইরেক্ট আসলো। এই সূত্রগুলো কি, এই সূত্রগুলো আপনারা মনে করতেছেন প্রবাবিলিটি আজকে যেগুলো শিখলাম কঠিন সূত্র, এটা না, কিন্তু এটা কিন্তু আমরা ভেন চিত্রেই শিখছি। এখানে জাস্ট হচ্ছে কি রিলেট করে দিলাম। এখন রিলেট করতে পারতেছেন কিনা এটা দেখেন। জানুয়ারিতে যে নতুন ব্যাচ চালু করবো সেখানে অ্যাড করবো, কিন্তু হচ্ছে কি আমরা ওটা নতুন বইয়ের উপর কোর্স করবো। এই ক্ষেত্রে আপনারা কেউ কোনো ধরনের এক্সকিউজ করতে পারবেন না যে নতুন বইয়ের পুরো পিডিএফ দেন অথবা নতুন বই ফ্রি দেন, এটার সুযোগ নাই। কারণ আমরা আমাদের মতো করে চলবো, আপনাদের যে ফ্রি অ্যাক্সেস দিতেছি এইটাই বিশাল কিছু, কারণ আপনাদের কোর্স তো একেবারে বছর ব্যাপী পড়াইলাম, টাকা কি শোধ হয় নাই? মানে মানুষ যে অনেকের সাথে এমন বার্গেন হয়ে যায়, মেজাজ মাঝে মাঝে খারাপ হয়ে যায়, ঠিক আছে। মানে আপনাদের নেগেটিভ ভাবে বলতেছি না, অনেকে আছে যে ধরেন আছে যে কোর্সে অ্যাড করার সাথে সাথে আরো অনেকগুলো সাপোর্ট চায়, যে সাপোর্টগুলো আসলে ধরেন আছে যে ব্যাংকের কোর্সে অ্যাক্সেস চায় বা অন্য কোর্সে আরো ছাড় চায়, আমরা যে অলরেডি ছাড় দিছি, ঠিক আছে ভাই, এত চাইলে তো হবে না, সেটা একটা না, তো চাওয়ারও তো একটা সীমাবদ্ধতা আছে। আমরা কি এত ফি নেই যে এই 3-4 বছরের সার্ভিস গুলো আপনাকে তুলে দিতেছি? আচ্ছা রিমা পাল, এই যে আপনার প্রশ্নের অ্যান্সারটা এখানে দিয়ে দিব 53 নম্বরে। আমরা বেসিক ম্যাথের কোর্সে শুধুমাত্র আপনাদের ক্যারি ফরওয়ার্ড করে দিব, কিন্তু ওইটা আমরা নতুন এডিশনের উপরে
নতুন বইয়ের উপর নিব। আপনারা যদি কেউ নতুন করে করতে চান নতুন বই কিনবেন, না কিনলে সমস্যা নেই, আপনারা পুরাতন বই দিয়ে পুরাতন কোর্স করবেন, নতুন বই জাস্ট ক্লাসগুলো দেখবেন, কারণ আমাদের তো স্মার্ট বোর্ডে সব ক্লাস প্রশ্ন দেখা যায়। 13 নম্বর হচ্ছে তুলি ও পলির এককভাবে একটি অঙ্ক সমাধান করতে পারার সম্ভাবনা 3-এর 1 এবং 4-এর 1। পলি ও তুলি একত্রে অঙ্কটি সমাধান করার সম্ভাবনা নির্ণয় করুন। এইখানে আমি ভেঙে ভেঙে দেখা দিব, এই একটা প্রশ্নেতে আপনাদের প্রবাবিলিটির অনেকগুলো প্রশ্নের কথা চলে আসবে, ঠিক আছে। রিমা পল নামে একটা খুব সুন্দর একজন প্রশ্ন করছিলেন, সেই প্রশ্নটা দেখেন। আচ্ছা, সাধারণত এই ধরনের প্রশ্ন আসলে প্র্যাকটিক্যালি কি বোঝায়, প্র্যাকটিক্যালি সিরিয়াসলি খেয়াল করেন। আমরা আসি ক নাম্বার স্টাইল, যে সমাধান, ঠিক আছে। এই যে তুলি সমাধান করলো, তুলি একা। খ নাম্বার হচ্ছে কি পলি একা, এই যে সমাধান করলো আর কি, হ্যাঁ। আর গ নাম্বার হচ্ছে তুলি ও পলি একত্রে সমাধান করলো। আর ঘ নাম্বার হচ্ছে তুলি ও পলি দুজনে পারলো না। এই 4 ধরনের ফলাফল এখানে কিন্তু আসবে। এখন এই প্রশ্নের ভাষাটা কি বুঝছে দেখেন। তুলি ও পলিকে আমি ধরেন আছে ওরা দুইজনে বান্ধবী আছে, আমি ওদের হাতে একটা অঙ্ক দিলাম, দিয়ে বললাম এটা সমাধান করো। তখন কি করলো, তুলি একাই সমাধান করতে পারলো, পলি পারলো না। অথবা পলি করলো, তুলি পারলো না। অথবা তুলি পলি দুজনে অর্ধেক অর্ধেক চেষ্টা করে পারলো। এখন ওরা আমার কাছে আসলো, বললো ভাই বা স্যার ধরেন এই যে সমাধান করছে। তা আমি তো দেখবো না যে তুলি একাই করছে না, পলি একাই করছে না, দুইজনে করছে। আমার অঙ্কটা সমাধান দরকার, এবং আমি তো দেওয়ার সময় ওদেরকে দুইজনে মিলাই দিছি। তার মানে এই যে দেখেন অঙ্কটা সমাধান হবে, এই যে ক দেখেন ক প্লাস খ প্লাস গ, এই 3টা প্যাটার্ন যোগ করলে যা হবে তার মাধ্যমে অঙ্কের সমাধান পাওয়া সম্ভব। সেখানে পলি একাই করতে পারে, তুলি একাই করতে পারে, দুইজনে মিলে করতে পারে। এটাই কিন্তু আমরা ভেনচিত্রের ক্লাসে বারবার করছিলাম, খেয়াল আছে কি বলেন। এই যে এটা এক বিষয়ে পাস, এটা আরেক বিষয়ে পাস, এটা এবি 2টা বিষয়ে পাস, কিন্তু এগুলো সবাই মিলে কোনো না কোনো বিষয়ে পাস। তা আমার অঙ্কের সমাধান হয়ে গেছে, ক্লিয়ার। তো এটা কি বলছে যে পলি ও তুলি একত্রে অঙ্কটি, একত্রে মানে যে দুইজনে করতে হবে বিষয়টা এরকম না, দুইজনে মিলে। দুইজনে মিলে দেখেন একজনের হেল্প না নিয়ে আরেকজন করে ফেলছে, কিন্তু ওরা তো দুজনে মিলে একটা দল আমার কাছে অঙ্কটা সমাধান করে নিয়ে আসছে। আমি দেখি জানি না কে করছে, কিন্তু আমি সমাধান পাইছি, ওকে স্যাটিসফাইড। তো সমাধান করার সম্ভাবনা নির্ণয় করো, তার মানে আমাদেরকে এই যে 3টা প্যাটার্ন আছে, এই 3টা প্যাটার্নের অ্যান্সার বাইর করতে হবে। তার মানে এই যে যদি ভেনচিত্রের সাথে রিলেট করি, তাহলে আমার আসলে এ ইউনিয়ন বি এর মান দরকার। এইটা রিলেট করতে পারলে অঙ্কটা করতে মজা লাগবে, বুঝতে পারছেন। আচ্ছা, তানিয়া আফসান বলতেছেন স্যার আমি তো জাস্ট 2 দিন হলো অ্যাড হলাম, আমাকে বা আমাদের মতো নতুনদেরকে কি পুরনো হিসেবে বিবেচনা করা হবে? পুরনো হিসেবে বিবেচনা করে 1 পয়সার সার্ভিস তো কম দিতেছি না। ব্যাপারটা দেখেন, আপনাদের জাস্ট এটা একটা পুকুর, এটা একটা পুকুর, এটা পুরাতন পুকুর, এটা নতুন পুকুর। নতুন পুকুর পুরাতন পুকুরের মাঝখান দিয়ে আইলটা তুলে দিলাম। এখন যখন কোন মাছ এই পুকুরে আসলো আর কোন মাছ ওই পুকুরে আছে, এটা তো আমার দেখার সুযোগ থাকবে না। তখন যে নতুন স্টুডেন্টটা ভর্তি হবে ও যে সার্ভিস পাবে, আপনি যদি আরো 2 বছর আগে ভর্তি হন আপনিও সার্ভিস পাবেন। এখানে মানে তখন আর কোনো পার্সিয়ালিটি করার সুযোগ থাকবে না, ঠিক আছে না। আপনারা অযথাই বেশি ভরকে যাবেন না, জাস্ট এতটুকু মনে রাখেন যে আপনারা সার্ভিসটা বেশি পাচ্ছেন। একদিন আগে যে ভর্তি হচ্ছেন সে একদিন আগে সার্ভিসটা এক্সট্রা পাচ্ছেন, আর পরে সার্ভিসগুলোতে তো কোনো বৈষম্য থাকতেছে না। তার মানে যারা লেট করতেছে ওরাই বৈষম্য, মানে বৈষম্য না, ব্যাপারটা ওরা একটু লেটে সার্ভিসটা পাচ্ছে, এই ঠিক আছে। মানে এই দেখেন শুধু অ্যাড যে বলছি না, এই একটা ক্লিক করে দিব, এটাই আপনার কাজ শেষ। বাকি সব সার্ভিস তো আপনি ওই ক্লিকের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। মানে অনেকে মানে বিষয়টা বুঝেন না, হ্যাঁ কি যে ভাবেন, ওই অ্যাড করে দিব মানে সব শেষ। আর তারপরে তো আপনাকে তো আমি ইন্ডিভিজুয়াল কাউকে চিনি না ওইভাবে, বা কে বেঁচে আছে না মারা গেছে, না ছেলে না মেয়ে, না মানে বয়স শেষ না কেবল শুরু, মানে স্কুলের ছাত্র না ভার্সিটির ছাত্র, না কি অবস্থা আমি কিছুই জানি না। খালি আমি অ্যাড করে দিব আইডিটাকে, এইটুকুই এনাফ আপনার জন্য। তো এইটুকুতে আলহামদুলিল্লাহ পড়েন, ঠিক আছে। মানে অনেকে বুঝে না যে আমাকে সার্ভিস কম দিতে চাইলে কিভাবে কম দিব, ঠিক আছে। সার্ভিস কম দেওয়ার তো সুযোগ নাই, আমরা তো সামগ্রিক ভাবে সার্ভিস দিব, ঠিক আছে না। এত ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ তানিয়া আফসানা, জি স্যার বুঝতে পেরেছি, ওকে আসি। তাহলে এই প্রশ্নটা দেখেন, এই 3টা প্রশ্নের প্যাটার্নের অ্যান্সার মিলে হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে।
তাহলে তুলি একাই সমাধান করতে পারবে, এটা হচ্ছে এই বৃত্তটার ফলাফল, আর পলি একাই পারবে এটা এই বৃত্তের ফলাফল, আর দুইজনে মিলে পারবে এই বৃত্তের ফলাফল। তাহলে আমার যদি আমি তারা অ্যান্সার করতে পারবে এই রেজাল্ট নিতে চাই, তাহলে আমার এই তিনটা রেজাল্ট বাড়ি করে যোগ করতে হবে। তাহলে আমরা এই প্রশ্নটা কি আমরা প্রবাবিলিটির সূত্র দিয়ে করব নাকি সরাসরি করব? আমাদের আসলে কিসের দেখেন, আমাদের এই যে এই অ্যান্সারটা দরকার প্রবাবিলিটির ক্ষেত্রে এ ইউনিয়ন বি, এই অ্যান্সারটা যে দরকার এটা বোঝার জন্য কিন্তু ভেন চিত্রটা বুঝতে হবে, এই পয়েন্টগুলো বুঝতে হবে যে এই তিনটা পয়েন্টের অ্যান্সার এইখানের মধ্যে আছে। এটা অ্যান্সার বাইর করতে গেলে আমাদের কিসের কিসের মান লাগবে? প্রবাবিলিটি অফ এ যোগ প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এখানে কি কি আছে আমাদের? এখানে অনেকে কুলু খুঁজে পাবেন না যে কোনটা কুলু কোথায় বসবে। তাহলে তুলীয় পলি এককভাবে একটি অঙ্ক সমাধান করতে পারার সম্ভাবনা 3/4 এটা হচ্ছে ধরেন তুলি, এটা এ এটা বি, তাহলে এই মানটা এখানে বসাই দিই 1/3 প্লাস 1/4। এখন এই পলি তুলি একসাথে ইন্টারসেকশন, এটার জন্য আবার কি করতে হয়? ওই যে গুণের রুলসটা, আর এখানে মাইনাস চিহ্ন, তাহলে 1/3 গুণন 1/4। তাহলে এখানে এইটুকু ক্যালকুলেশন করলে কিন্তু অ্যান্সার চলে আসে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 3 এখানে 3 আর 4 12, তাহলে এখানে হচ্ছে 12 এর উপরে 1, তাহলে 1/3 যোগ 1/4 মাইনাস 1/12, তাহলে 12 4 3 এর লসাগু হচ্ছে 12, 3 আর 4 12, 4 যোগ 3 মাইনাস 1, 4 3 7, তাহলে 6/12 কাটাকাটি করলে হাফ, মানে অ্যান্সার হচ্ছে হাফ, ঠিক আছে? তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে হাফ। এটা হচ্ছে সূত্র প্রয়োগ করে ডাইরেক্ট, তারপরে কিন্তু একটু আগে বুঝতে হবে মানে সূত্রটা যে এটা যে করলে অ্যান্সার আসবে এটা কিভাবে বুঝবেন, আগে বিষয়টা ভেন চিত্রের সাথে রিলেট করলে বুঝবেন। আচ্ছা, এখন আসি আর একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট এখন ধরাই দিব, তাহলে খুব মানে খুবই সহজেই পারবেন, বা বিষয়টা হচ্ছে যে উল্টাপাল্টা হবে না। অনেকের উল্টাপাল্টা হয়ে যায় যে এখানে তো সব সমাধান করতে পারার বিষয় আসলো, কখনো যে বলে যে পাস পাস তারপর একটা ফেল দেয়, তখন এই উল্টাপাল্টা লাগে যায় যে ফেল বাড়ি করে করবো না পাস বাড়ি করে করবো নাকি পাস ফেল দুটা নিয়ে করবো, এরকম কিন্তু হজবরল লেগে যায়। এর আগের অঙ্কটাতে কিন্তু এরকম ছিল যে চাকরি পাওয়ার সম্ভাবনার কথা বলবে আবার না পাওয়ার সম্ভাবনা বাড়ি করবো। এইটা কেন হয়, কখন হয়, এটা করলে কি করতেই হবে নাকি না করলেও চলবে? এই যে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো যাদের মাথায় আসে তাদেরকে আমরা এখন একটা ক্রিয়েটিভ সমাধান দেখাবো। তার আগে ওইটা সমাধান দেখার আগে বলেন এই পর্যন্ত ক্লিয়ার কিনা? রিমা পল এতক্ষণ পরে আসে বলতেছেন স্বাধীন বা অধীন, এই বিষয়টা একটু কি জানো ভাই? অধীনের কথা ভুলে যান, মনে করেন সব স্বাধীন, ঠিক আছে? অধীনের প্রশ্ন যখন আসবে না তখন অটোমেটিক্যালি অধীনটা বুঝবেন, ঠিক আছে? স্বাধীন মানে কি? স্বাধীন মানে হচ্ছে একজন আরেকজনের উপর, এখানে দেখেন স্বাধীন অধীনের কোনো খেলা নাই, বর্জনশীল অবর্জনশীল কোনো এখানে ইফেক্ট নাই, মানে এটা জাস্ট নর্মাল সূত্রের অঙ্ক করতেছি আমরা, ঠিক আছে? এইগুলা বেসিক শুরুতে যেটা বলছি অতই ক্লিয়ার যে নমুনা কিন্তু কমন থাকতে হবে। এই যে এখানে কমন আছে তাহলে এটা তো অবশ্যই অবর্জনশীল, হ্যাঁ এটা তো শুরুতে বলছি বর্জনশীল অবর্জনশীল বিষয়টা। আর স্বাধীনের বিষয়টা কি? স্বাধীনের বিষয়টা হচ্ছে কি যে এইটা আসলে অধীনের প্রশ্নগুলো সমাধান করলে বেশি ভালো করে বুঝবেন, কারণ স্বাধীনটা নর্মালের মতো তো এই জন্য বোঝা যাচ্ছে না, এই জন্য অধীনের অঙ্কগুলোতে আসি তখন দেখা দিতেছে 1/12 হলো কিভাবে স্যার? আচ্ছা, এটা তো এই যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটার শুরুতে একটা সূত্র দেখছি না, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান সমান প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি। আমরা তো এই জন্য সিকোয়েন্সিয়ালি আসতেছি, এখন আপনার যদি একটা করতে যায় একটা ভুলে যান তাহলে তো হবে না। এটার মানে কি? এটার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ আর বি এর গুণ, এর মানে হচ্ছে 1/3 আর বি এর মানে হচ্ছে 1/4। এখানে কিন্তু আপনারা এ বি এর জায়গায় এদের নামের শুরুর অক্ষরটা নিতে পারেন, তুলির জায়গায় টি আর পলির জায়গায় পি, টিপি এভাবে দিতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, ডিমাপাল বলছেন বইয়ে দেওয়া স্যার এরা পরস্পর স্বাধীন, বইয়ে তো এক্সপ্লেন গুলা করে দিছি। এখানে দেখেন, এখানে কিন্তু দেখেন এটা কিন্তু অবর্জনশীল, কেন? কারণ এই যে কমন মান আছে, কমন না থাকলে কিন্তু অবর্জন, মানে দুটা বৃত্ত যে আলাদা আলাদা হইতো তাহলে অবর্জনশীল না হয় বর্জনশীল হইতো, এটা কিন্তু অবর্জনশীল। আচ্ছা ওটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে এই সূত্র প্রয়োগ করে এটা ক্যালকুলেশন। আচ্ছা, এখন আসি আমরা খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট শিখবো, সিরিয়াসলি খেয়াল করেন। খেয়াল করেন তো, আমি যে এখানে এই যে তুলি ও পলি চারটা স্টাইল না, দুইজনেই পারবে না, মানে ওই অঙ্কটা সমাধান করতে পারবে না, চাকরি পাবে না, এরকম কিন্তু একই, মানে একটা কিন্তু এটা কিন্তু একটা প্রশ্ন মানে কিন্তু এক একটা স্যাম্পল,
একটু পর একটা চাকরির অঙ্ক দিব, তখন আবার নতুন করে মাথা ঘামাবেন। ওই চাকরির অঙ্কের কাহিনীটা তো এটার সাথে রিলেট করা যায়। ধরেন হচ্ছে একজন চাকরি পাবে, আরেকজন চাকরি পাওয়ার সম্ভাবনা এত, আরেকজন চাকরি পাওয়ার সম্ভাবনা এত, দুজনের চাকরি না পাওয়ার সম্ভাবনা কত? কাহিনী কিন্তু কাছাকাছি। তা আসি, তো এই যে দেখেন ঘ নম্বর অপশনটা দেখেন একটু, তুলি ও পলি দুইজনে পারবে না, মানে এই প্রশ্নটা সমাধান করতে পারবে না। আমরা যদি এই অপশনটার অ্যান্সার বাইর করি তাহলে কি বাইর হবে বলেন তো? তাহলে একটা অ্যান্সার বাইর হলো যে 7 ভাগের 3 ভাগ, এটা হচ্ছে তারা সমাধান করতে পারবে না। তাহলে এইটা মানে কি, এটা তারা তুলিও সমাধান করতে পারবে না, পলিও সমাধান করতে পারবে না। এখন টোটাল এই 4টা ফলাফলের টোটাল ফলাফল কিন্তু এক, প্রবাবিলিটি সবগুলোর যোগফল কিন্তু এক। এক থেকে যদি আমি বিয়োগ করি এই তারা দুইজনে সমাধান করতে পারবে না এই ফলাফলটা, তাহলে যে বিয়োগ করে যে বিয়োগফলটা আসবে এই রেজাল্টটার নাম, এই রেজাল্টটাতে দুইজনে সমাধান করতে পারবে না ওই ফলাফলটা নাই। ওইটা নাই মানে কি? ওইটা নাই মানে হচ্ছে কোনো না কোনো ভাবে ওরা একজন অথবা অন্যজন অথবা দুইজনে এইভাবে সমাধান করতে পারবে। তো আমার তো এই রেজাল্টটাই চাইছে। দেখেন তো এখানে কি চাইছে, বলছে যে একত্রে অঙ্কটি সমাধান করার সম্ভাব্যতা নির্ণয় করো। তো আমি এই 3টা রেজাল্ট আলাদা করে বাইর করে সময় নষ্ট না করে আমি যদি সর্বশেষ রেজাল্টটা বাইর করি, মানে নাটা যদি আগে বাইর করি, এই না মানে হচ্ছে উভয় না, তারপরে যদি এক অংশ থেকে বিয়োগ করে দেই তাহলে বাকি এর ভেতরেই কিন্তু কোনো না কোনো ভাবে সমাধান করার স্টাইলটা আছে। তো এই উভয় না বাইর করার টেকনিক কি? ধারণা হচ্ছে 3-এর 1 সমাধান করতে পারবে, তাহলে 3-এর 2 সমাধান করতে পারবে না, 4-এর 1 সমাধান করতে পারবে, তার মানে 4-এর 3 সমাধান করতে পারবে না। আর এই দুটা গুণ করে দিলে হবে কি, এই দুটা গুণ করে দিলে এই হাফ হবে তারা দুইজনে সমাধান করতে না পারার সম্ভাবনা। তাহলে এক অংশ হচ্ছে তাদের সর্বমোট সম্ভাবনা, এখান থেকে যদি তারা দুইজনে সমাধান করতে না পারার সম্ভাবনা হাফ হয়, তাহলে তারা কোনো না কোনো ভাবে সমাধান করে ফেলতে পারবে, তার সম্ভাবনা হবে হাফ। বিষয়টা বুঝলে পানির মতো সহজ, না বুঝার তো কিছু নাই এখানে, না বুঝার কোনো অপশনে নাই। আপনারা অনেকে মনে করতেছেন কঠিন লাগতেছে, পারতেছি না, বুঝতেছি না। কি বুঝতেছেন না? এত সুন্দর করে ভেঙে ভেঙে লিখে দিছি না, ভেনচিত্র বাড়াইছে অনেক সুন্দর করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে যেটা বললাম যে এই ঘ নম্বরে অ্যান্সার বাইর করার জন্য তুলি ও পলি দুইজনেই পারবে না। দুইজনে না পারার স্টাইলটা কি হবে? এই যে 3-এর 1 দিছে, তুলি সমাধান করতে পারবে, তাহলে তুলি সমাধান করতে পারবে না 3-এর 2, এটা ডাইরেক্ট লিখতে পারবেন না, এটা তাহলে তুলি সমাধান করতে পারলো না। পলি সমাধান করতে পারবে 4-এর 1, তাহলে পলি সমাধান করতে পারবে না 4-এর 3। এই তো যদি গুণ করি, ওই যে একটু আগে একটা চাকরি পাওয়ার অঙ্ক করছিলাম না, মনে আছে? তাহলে এটা যদি গুণ করি তাহলে দুইজনে সমাধান করতে পারবে না এই ফলাফল বাইরে হবে। তাহলে দুইজনে সমাধান করতে পারবে না এই ফলাফল হচ্ছে হাফ। এইটা হচ্ছে এই 4 নম্বর ফলাফলটার রেজাল্ট হচ্ছে কিন্তু হাফ। আমাদের অ্যান্সার কি দরকার? আমাদের অ্যান্সার দরকার এই 4 নম্বর রেজাল্টটা বাদে বাকি যে 3টা রেজাল্ট আছে ওইটা রেজাল্ট দরকার। তাহলে ওইটা বের করতে হবে কিভাবে? এই টোটাল ফলাফল 1 থেকে হাফ বাদ দিলে হাফ, ঠিক আছে? আচ্ছা, আশা করি ক্লিয়ার। 14 নম্বর দেখেন। আচ্ছা, মাথা ঘুরতেছে কার কার বলেন? মাথা ঘুরাঘুরির মতো অবস্থা কি আছে? কোনো জটিল সিরিয়াস কিছু নাই। 14 নম্বর প্রশ্নটা জাস্ট রিডিং পড়েন এবং আপনার মাথায় একটু ক্যাচ করেন যে ভেন চিত্রের সাথে রিলেট করেন। তো ভেন চিত্রে কোথায় কি বসানো যায় এখানে? মানে আপনারা যখন এরকম প্রশ্ন পড়বেন পরীক্ষার হলে, আপনার কিন্তু খুব মানে জটিল মনে হবে। ও এক বিয়োগ করার কাহিনীটা বুঝলাম না, এটা তো ভাই মানে আগে বোঝা দরকার ছিল। প্রবাবিলিটিতে প্রথম দিনে কিন্তু প্রথম ক্লাসে বোঝাই দিয়েছিলাম যে ধরেন বৃষ্টি আসার সম্ভাবনা 3 ভাগের 1 ভাগ, তাহলে বৃষ্টি না আসার সম্ভাবনা কত? 1 থেকে 3-এর 1 বিয়োগ করতে হয়। আপনার জেতার সম্ভাবনা 10-এর 1, তাহলে আপনার হারার সম্ভাবনা কত? কারণ আপনার জেতা আর হারা এই 2 সম্ভাবনা মিলে হচ্ছে 1 অংশ বা 100%। আপনি যদি জেতার সম্ভাবনা 10-এর 1 হয়, তাহলে এই 1 অংশ থেকে 10-এর 1 বিয়োগ করলে আপনার না জেতার সম্ভাবনা বাইর হয়। ক্লিয়ার স্যার? বুঝেছি স্যার। ওকে, 1 বিয়োগ করি নাই ভাই, অনুকূল ঘোষ 1 থেকে বিয়োগ করছি। তাহলে একজন ছাত্রের বাংলায় পরীক্ষায় পাশ করার সম্ভাবনা 5-এর 2। আচ্ছা, এই প্রশ্নে আমরা ভেন চিত্রের মানটা বসাবো।
আগের প্রশ্নটা কিন্তু আমরা সূত্র দিয়ে করছি, এই সবগুলাই সূত্র দিয়ে করা যাবে, ভেন চিত্র দিয়ে করা যাবে। ভেন চিত্র দিয়ে করলে কি হবে, প্র্যাকটিক্যালের সাথে রিলেট করতে পারবেন, আর সূত্র দিয়ে করলে জাস্ট রোবটের মতো লিখতে হবে। তবে সূত্র দিয়ে করা সহজ। একজন ছাত্রের বাংলায় পরীক্ষা পাশ করার সম্ভাবনা 5/3, তাহলে এটা হচ্ছে বাংলা, এটা পাশের সম্ভাবনা 3/2। এই 3/2 মানে কি, শুধু পুরো বাংলার বৃত্তটা কিন্তু পুরোটাই, বাংলা ও গণিতের দুটিতেই পাশের সম্ভাবনা 45/14। তাহলে বাংলা গণিত মানে এই যে বাংলা, এই যে ম্যাথ, এইটা ওভারল্যাপিং যে জায়গাটা আছে, এইটার ভ্যালু হচ্ছে 14/45। দুইটির যে কোনো একটিতে পাশের সম্ভাবনা 5/4। এই যে যখন বলতেছে দুইটির যে কোনো একটিতে, এই কথা মানে কি, এই কথা মানে হচ্ছে কিন্তু ধরেন আছে এইটা এইটা এইটা, এই তিনটা মিলে যা, এটার নাম হচ্ছে 5/4। ঠিক আছে, এই 5/4টা কি বুঝতে পারছেন সবাই? 5/4 মানে হচ্ছে কি, যে হয় বাংলায় পাস, অথবা ম্যাথমেটিক্সে পাস, অথবা বাংলা ম্যাথমেটিক্স দুটাতে পাস। তার মানে দুইটির যে কোনো একটিতে পাসের সম্ভাবনা, মানে কোন না কোনো ভাবে পাস করবে, ফেল করবে না। তাহলে এখন বলছে তার গণিতে পাসের সম্ভাবনা কত। গণিতে পাসের সম্ভাবনা মানে কি, এই যে ম্যাথমেটিক্সের এই পুরাটা, কিন্তু এইটুকু না, শুধু পুরাটা, মানে এই ম্যাথের রেজাল্টটা কত, ম্যাথের এখানে কত বসবে সেটা বাইর করতে হবে। আমরা যদি সূত্র আকারে করতে চাই, আমাদের আসলে কি দরকার, আমাদের আছে কি কি দেখেন তো। আমাদের আছে, ধরেন আছে প্রবাবিলিটি অফ বি, আচ্ছা বাংলা, হ্যাঁ প্রবাবিলিটি অফ বি মানে বাংলা, বাংলার সম্ভাবনা 3/2। আমাদের আছে প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এম, এটা সমান আছে 14/45। আমাদের আরো একটা আছে, ওই যে 4/5 না, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ বি ইউনিয়ন ম্যাথমেটিক্স, এটা কিন্তু ম্যাথমেটিক্স, হ্যাঁ এটা হচ্ছে 4/5। আর আমাদের এখন লাগবে কি, আমাদের লাগবে প্রবাবিলিটি অফ এম। এই চারটা কুলু দেখে আপনার মাথায় কোন সূত্র খেলতেছে বলেন তো, কোন সূত্রে এগুলো সবগুলো কাজে লাগানো যাবে? এই যে প্রবাবিলিটি অফ বি ইউনিয়ন এম, এই সূত্র প্রয়োগ করলে এইটা সমান সমান প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ এম মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এম। ঠিক আছে, তাহলে একটু ইউজ করি, তাহলে সরাসরি ইউজ লিখি, হ্যাঁ মানে এই মানটা ইকুয়াল টু প্রথম মানটা 2/3 যোগ দ্বিতীয় মানটা, এটা কত, এটার মানটা জানি না, সমস্যা নেই, সবগুলোর মান তো জানলে তো আর অ্যান্সার বাইরে হবে না, সবগুলো মান একটা মান অজানা, মানে প্রবাবিলিটি অফ ম্যাথমেটিক্স এর মান জানি না, মাইনাস উভয়টা কত 14/45। তাহলে এখানে যদি আমরা আসি 3/45, এটা ক্যালকুলেশনটা করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, প্রবাবিলিটি অফ ম্যাথমেটিক্স ইকুয়াল টু, এটা এই পাশে আসলে যোগ, এটা আসলে বিয়োগ, তার মানে 4/5 যোগ 14/45 বিয়োগ 2/3। 5/45 3 লসাগু হচ্ছে 45, 5 লং 45, 4 লং 36 প্লাস 14 মাইনাস 30। তাহলে এখানে কত হচ্ছে, নিচে হচ্ছে 45, উপরে 36 আর 14 মিলে 50, 50 30 গেলে 20, কাটাকাটি করলে হচ্ছে কত, 5 লং 45, 4×5 20। ঠিক আছে, তার মানে 4/9। দেখেন এই 4/9 হচ্ছে এই যে আমরা মানগুলো যে দেখলাম, এগুলো দেখি সূত্র প্রয়োগ করলাম অ্যান্সার। এই সূত্রটা কি বুঝতে পারছেন? এটা কিন্তু ডাইরেক্ট আমরা লিখছি বি ইউনিয়ন এম ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ এম মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এম। তার মানে যে বেসিক সূত্রগুলো পড়লাম, ওই সূত্রগুলো প্রয়োগ। আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝতে পারলে তারপরে আমরা 1 থেকে বিয়োগ করা না করার কাহিনীতে যাব। 1 থেকে বিয়োগটা তো অনুকূল ঘোষ, 1 থেকে বিয়োগ করাটা তো সবখানে লাগে না তো, যখন নেগেটিভ কথা বলে তখন লাগে। ধরেন আছে যে একটাতে 5 দেওয়া আছে, আমি ফেল বাই করতে বলছি, তাহলে 5 থেকে ফেলে যখন যাবো তখন 1 থেকে 5টা বিয়োগ করবো। এইখানে তো কোনো ওইরকম 1-এর দরকার নাই। আচ্ছা, দরকার আছে কিনা সেটা আমরা দেখতেছি, কিন্তু যদি দরকার না হয় তো জোর করে ইউজ করা যাবে না তো। আচ্ছা, এখানে ফেল সংক্রান্ত কোনো কথা বলা আছে? কোনো কথা বলা নেই, তাহলে এই জন্য আমরা এখানে কিন্তু নেগেটিভ দরকারই হচ্ছে না। আচ্ছা আসি, আমরা যদি আমরা শুধু ভেন চিত্রের মাধ্যমে যদি করি তাহলে কিরকম হয় দেখেন। আমাদের দরকার এইটা মান দরকার, তাই না? তাহলে এইটা মান দরকার হলে আমাদের এইটা আগে দরকার হবে। এইটা দরকার হলে কি করতে হবে? এইটা মান বানার জন্য আমাদের এই যে 3/2 থেকে 45-এর 14 যদি বাদ দিই তাহলে এইটা বাইর হবে। দেখেন 3/2 হর 45 বাড়াই, 3 × 45 15 30, এখানে 30 থেকে 14 গেলে 16, তার মানে 45-এর উপর 16 হচ্ছে এই শুধু বাংলা, শুধু বাংলায় পাস 45-এর উপর 16, উভয় বিষয়ে পাস 45-এর উপর 14। এই দুটা আর এইখানে কত জানি না, এটা মানে এক্স ধরি, এক্স ধরে এই তিনটা যদি যোগ করি তাহলে হবে 5-এর উপরে 4, 5-এর উপর 4 মানে 5 লং 45, 9 4 লং 36। দেখেন তো একটু খেয়াল করেন তো,
45-এর উপর 16, 45-এর উপর 14, আর 45-এর উপর কত হলে 45-এর উপর 36 হবে? তাহলে 16 আর 14 মিলে কত? 16 আর 14 মিলে হচ্ছে 30। তাহলে এখানে আমাদের দরকার 45-এর উপরে 6। এই 45-এর উপর 6 আর এই 45-এর উপর 14 মিলে এই যোগ করলে হবে কত? ম্যাথমেটিক্সের 20। তাহলে 45 আর 45-এর যোগফল 45, 14 আর 6 20। এই 14 45-এর উপর 20 তো কাটাকাটি করে 9-এর উপর 4 আসছে। তার মানে প্রবাবিলিটির সূত্র বাদ দিয়ে ভেন চিত্রের মাধ্যমে করলে হবে। আর ভেন চিত্রের সূত্রটাই তো প্রবাবিলিটির সূত্র। আশা করি আর বেশি ওভারল্যাপিং করা লাগবে না। 55 নম্বরটা, এখানে জাস্ট মানগুলো একটু দেখা দেই। একজন পরীক্ষার্থীর বাংলায় ফেল করার সম্ভাবনা 5-1, বাংলায় এবং ইংরেজিতে দুটো পাশের সম্ভাবনা। এই যে দেখেন, এখানে ফেলের কথা বললো আর এখানে আবার পাশের কথা বলতেছে। তাহলে আমরা কি জানি? ফেল, এই পাশ আর ফেল মিলে 1 অংশ, এই মোট প্রবাবিলিটির ফলাফল 1। এইখান থেকে যদি আমি ফেলের 5-এর 1 বাদ দিয়ে দেই, তাহলে আমি যে পাবো 5-এর 4, এটা হবে পাশের সম্ভাবনা। এটা পাশের সম্ভাবনা কেন বাড়ি করতে হবে? কারণ এখানে বাংলায় দেওয়া আছে ফেল, আবার বাংলা এবং ইংরেজিতে দেওয়া আছে পাশ। তাহলে আমি যদি বাংলায় পাশ পাই, তাহলে তো এর সাথে রিলেট করতে পারবো, নাহলে তো ফেলের সাথে পাশে রিলেট করা যাবে না। দুইটার যে কোনো একটিতে পাশের সম্ভাবনা 8-এর 7 হলে তার কেবল ইংরেজিতে পাশের সম্ভাবনা কত? আচ্ছা, এটা আমরা সেটার সাথে দেখি আমাদের আসলে কোনটা অ্যান্সার দরকার আর কোনটা কোনটা দেওয়া আছে। দেখেন, একজন পরীক্ষার্থী বাংলায় ফেল করার সম্ভাবনা 5-এর 1, ফেল করার সম্ভাবনা দেওয়া আছে, আমরা বাংলায় পাশের সম্ভাবনা বাড়ি করলাম 5-এর 4। ইংরেজিতে পাশের সম্ভাবনা কত জানি না, বাংলা এবং ইংরেজি দুটিতেই পাশের সম্ভাবনা 4-3, এই যে 4-3 এইখানে। আর দুইটির যে কোনো একটিতে পাশের সম্ভাবনা 8-এর 7, এই যে এটা হচ্ছে এই অংশ, এই অংশ, এই অংশ, এই তিনটা যোগ করলে হচ্ছে 8-এর 7। তাহলে আমরা যদি এই সূত্র প্রয়োগ করি, তাহলে এ ইউনিয়ন বি এর মান দরকার, এর মান দেওয়া আছে এই যে 7/8। আর প্রবাবিলিটি অফ এ, মানে এটা এ বি ধরে নি আর কি, হ্যাঁ, প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এর একটা কাহিনী হচ্ছে কি, যে এই যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান আছে, প্রবাবিলিটি অফ এর মান আছে, প্রবাবিলিটি অফ বি এর মান নাই। তাহলে এই প্রবাবিলিটি অফ বি এর মান আগে বাইরে হবে এখান থেকে। বি এর মানটা অ্যান্সার দেওয়া যাবে না, কারণ উত্তর কি চাইছে? তার কেবল, এই কেবল মানে যা শুধু মানে তা। ধরেন সাপোজ এই পুরা প্রবাবিলিটি অফ ই আছে না, এই প্রবাবিলিটি অফ বি মানে দ্বিতীয় বৃত্তটা, এটার মান আসলো সাপোজ 7/3। তখন কি করতে হবে? এখান থেকে এই 4/3টা বিয়োগ করতে হবে। কেন? কারণ আমাদের শুধু এইটুকু অংশ আছে না, এইটুকু অংশের মান বাড়ি করতে বলছে। ঠিক আছে, নিজের মতো করে করে নিবেন, সূত্র প্রয়োগ করবেন। এই সূত্র প্রয়োগ করলে প্রবাবিলিটি অফ ই এর মান বাইর হবে, মানে দ্বিতীয় পুরো বৃত্তটার মান বাইর হবে। এই বৃত্তটার মান থেকে 4/3 বিয়োগ করতে হবে, তাহলে আমাদের অ্যান্সার বাইর হবে। ঠিক আছে, ওকে, তাহলে আশা করি রিলেট করতে পারবেন। এই দেখেন তো, এটা 40তম বিসিএস এর লিখিততে আসছে। প্রশ্নটা কত সোজা, কিন্তু যদি আপনি একেবারে নতুন প্রথমবারের মতো দেখেন, তখন আপনার কিন্তু অনেক কঠিন মনে হবে। ঠিক আছে, দেখি বলছে একজন প্রকৌশলীর প্লাম্বিং কাজের চুক্তি পাওয়ার সম্ভাব্যতা 3/2। আপনি যদি একেবারে মানে বিষয়টা নিয়ে খুব যুদ্ধ করেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে এই যে যতটুকু আমি ডেলিভারি দিলাম, এইগুলোর সাথে রিলেট করতে পারতে হবে। এখন আপনি যদি একেবারে সম্ভাব্যতার জাহাজ হয়ে যেতে চান, সম্ভাব্যতা জিনিসটা তো অনেক জটিল, অনেক প্রশ্ন আছে। এই ধরনের আছে যে স্ট্যাটিস্টিক্স আলাদাভাবে ইকোনমিক্সে পড়ানো হয়, পরিসংখ্যানে সাবজেক্টে পড়ানো হয়, তারপরে অনেকের ফিজিক্সে মনোবিজ্ঞানের সাবজেক্টে প্রবাবিলিটি থাকে। ঠিক আছে, অনার্সে প্রবাবিলিটি পড়ানো হয়। তো এইটার তো পরিধি অনেক বড়। তা আপনার হচ্ছে জবের সাথে রিলেটেড গুলা ভালোভাবে পারতে হবে। তো এটা চুক্তি সম্ভাবনা 3/2। ইলেকট্রিক কাজের চুক্তি না পাওয়ার সম্ভাবনা, তার মানে একটার সময় বললো সম্ভাব্যতা মানে পজিটিভ, আর একটার সময় বললো নেগেটিভ। তো আমরা দুইটাকে নেগেটিভ বানাইতে পারি, আবার দুইটাকে পজিটিভ বানাইতে পারি। কিসের ভিত্তিতে? ওই 1-এর সাপেক্ষে। পাওয়ার সম্ভাবনা যদি 3/2 হয়, তাহলে 1 থেকে 3/2 বাদ দিলে কিন্তু 3/1 হয় না পাওয়ার সম্ভাবনা। আর কাজের চুক্তি না পাওয়ার সম্ভাবনা ইলেকট্রিক কাজ, মানে যেটা আলাদা একটা কাজ, এই প্লাম্বিং এর কাজ আলাদা। যদি কমপক্ষে, এই কমপক্ষে মানে অ্যাটলিস্ট একটি কাজের চুক্তি পাওয়ার সম্ভাবনা, এই কমপক্ষে কথাটা কি আপনারা ভেনচিত্রের সাথে রিলেট করতে পারবেন না?
কমপক্ষে একটি বিষয় পাশ করেছে, এর মানে অন্তত একটি বিষয় পাশ করছে। এর মানে হয় বাংলা অথবা ইংরেজি অথবা 2 বিষয় পাস, এইটাকে বলা হয় অন্তত এক বিষয় পাশ করছে। তার মানে ভেনচিত্রের সাথে রিলেট করলে কি হয়, ভেনচিত্রের সাথে রিলেট করলে এই যেটা একটা বিষয়, এটা আরেকটা বিষয়, আর এটা 2টা বিষয়, এই অংশ এই অংশ এই অংশ, এই 3টাকে মিলে একসাথে বলা হয় অন্তত। এই টার্মগুলো না বুঝলে কিন্তু আপনি খুঁজেই পাবেন না। অ্যাটলিস্ট, কমপক্ষে, এগুলো সবগুলা দ্বারা এই সবগুলা মানে হচ্ছে এই 3টা অংশ বোঝায়। এই 3টা অংশ যদি আমরা সূত্রের সাথে রিলেট করি তাহলে এ ইউনিয়ন বি বোঝাবে। এ বি বলতেছি, এখন এখানে প্লাম্বিং এর নাম আপনি দিবেন পি, ইলেকট্রিকের নাম দিবেন ই, এগুলো আপনার ইচ্ছা, সমস্যা নেই। তার মানে তাহলে এটা যদি আমরা এ দেই, এটা যদি বি দেই। হ্যাঁ, এখন আসি আমাদের এই একটি কাজে পাওয়ার সম্ভাবনা, এটা যদি পাওয়ার কথা বলছে তাহলে আমরা সবগুলোকে পাওয়ার পজিটিভ আকারে নিয়ে যাই। তাহলে না পাওয়ার সম্ভাবনা 9/5 বলছে না, এটাকে আমরা পাওয়ার সম্ভাবনা 9/4 নিয়ে যাই। তাহলে কি হবে, এই যে এর ভ্যালুটা হচ্ছে 3/2, প্লাম্বিং এর কাজ পাওয়ার সম্ভাবনা 3/2, ইলেকট্রিকের কাজ পাওয়ার সম্ভাবনা 9/4। এই যে 9/5টা 9/4 হয়ে গেল, এমনি এমনি হলো। ভেন চিত্রে বসানোর জন্য এক জাতীয় হওয়া লাগবে। আর সূত্র প্রয়োগ করে আপনি প্রবাবিলিটি ডাইরেক্ট সূত্র প্রয়োগ করেন, ওখানেও কিন্তু এক জাতীয় হওয়া লাগবে। আর উভয় যে কোনো একটা কাজের সমান। এইখানে কিন্তু 4/5 দেওয়া যাবে না, কেন বলেন তো? কারণ এই 4/5 তো হচ্ছে যে 2টা কাজে পাওয়ার সম্ভাবনা, কিন্তু এখানে বলছে কি যে কমপক্ষে একটি কাজ পাওয়ার। কমপক্ষে একটি কাজ বলতে কি বোঝায়, হয় ইলেকট্রিকের কাজ পাবে অথবা প্লাম্বিং এর কাজ পাবে অথবা ইলেকট্রিকের কাজ পাবে অথবা 2টা কাজ পাবে, এটাকেই বলা হয় কমপক্ষে একটি কাজ। এই 3টা মিলে হচ্ছে 4/5। তাহলে উভয় কাজের চুক্তি পাওয়ার সম্ভাবনা কত, মানে আমাদের এইটাই বাইর করতে হবে। তাহলে আমরা এই যে probability of A union B equal to probability of A plus probability of B minus probability of A intersection B, তাহলে এইটার মান দেওয়া আছে 4/5 ইকুয়াল টু এটার মান দেওয়া আছে 2/3, এটার মান দেওয়া আছে 4/9। এই 4/9টা এখানে ডাইরেক্ট বসালাম না, এটা আপনি রিটেনের জন্য বাইর করে নেবেন যে ইলেকট্রিক কাজ পাওয়ার সম্ভাবনা হচ্ছে 9, না পাওয়ার সম্ভাবনা 9/5, অতএব ইলেকট্রিক কাজ পাওয়ার সম্ভাবনা 1 থেকে 9/5 বিয়োগ করে 9/4। ঠিক আছে, এটা 9/4 ইউজ করবো, মাইনাস এই যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটার মান তো আমরা জানবো না, কারণ এটার মানে তো আমাদের অ্যান্সার। তাহলে এটাকে আমরা ডান পাশে নিয়ে আসবো, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু, এটা হচ্ছে 3/2 আর 9/4, 3টাকে 9 বানানি, 9 বানালে 3 গুণ 6 7 10, ওই বাবা 9 3 3 9 3 6 6 7 10, আর এটা হচ্ছে মাইনাস 5-এর উপরে 4, তাহলে 9-এর উপরে 10 আর 5-এর উপরে 4 বিয়োগ করলে কত হচ্ছে 45 না, 5 10 50 আর 9 4 লং 36, তার মানে হচ্ছে 45-এর উপরে 14। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 45-এর উপরে 14। দেখেন এটাই অ্যান্সার, 56 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 45-এর উপর 14। সবাই ক্লিয়ার কিনা বলেন? কি করে লাগতেছে? হ্যাঁ, ভেন গুলিয়ে ফেলেন সূত্র দেওয়ার সহজ, আমি তো 2টাই দেখা দিতেছি ভাই, এখন 2টা কিন্তু 2টা, এটা কিন্তু ভেন চিত্রের সূত্র, বুঝছেন? এটা পি লাগাই দিয়েছি দেখে প্রবাবিলিটি হয়ে গেছে, এন লাগাই দিলে এটা ভেন চিত্রের সূত্র। সূত্র ছাড়া করে দিতে গেলে কি লাগবে বলেন? সূত্র ছাড়া করে দিতে গেলে এইখানে এক্স দিতে হবে, ঠিক আছে? ধরি এটা এক্স, ঠিক আছে? তাহলে এই 3/2 থেকে এক্স একবার বিয়োগ, এই 9/4 এইটা এটা যোগ করে এক্স বিয়োগ করে যেটা আসবে ওটার সাথে এটা রিলেট করতে হবে, ঠিক আছে? এক অংশ থেকে এই সূত্র দ্বারা ছাড়া করলে ওই সূত্রের কথাগুলো অ্যাপ্লাই হবে। কিন্তু এই যে সূত্রটা প্রয়োগ, এগুলো অলরেডি আমরা অঙ্ক করে ফেলছি। এরকম দেখেন, প্রবাবিলিটি অফ A 1/3, প্রবাবিলিটি অফ B 3/4 এবং A B স্বাধীন হলে প্রবাবিলিটি অফ A ইউনিয়ন B এর মান কত? এই যে A ইউনিয়ন B এর মান কত মানে কি? A ইউনিয়ন B মানে হচ্ছে এই দুটো মান বসা, বাকি দুটা গুণ করতে হয়। তো এই সূত্রটা প্রয়োগ করতে হবে ডাইরেক্ট। তো এখানে এইরকম এই অঙ্কটা খুব আগে করে ফেলছি, ঠিক আছে? রিপিট হয়ে গেছে। আচ্ছা, ওকে। ডি মর্গানের সূত্র, সেটের ডি মর্গানের সূত্র বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেটের অধ্যায়ে আমরা দেখা দিয়েছিলাম ডি মর্গানের সূত্র। আর এইখানে বেসিকটা হচ্ছে কি, এই দেখেন, যখন কমপ্লিমেন্ট থাকে, হ্যাঁ, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট, এই এ কমপ্লিমেন্ট মানে কি বোঝায় শুনবেন? এ মানে কি, ধরেন আছে যে অ্যাকাউন্টিং এ পাস, আর এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে পাশের বিপরীত, মানে অ্যাকাউন্টিং এ ফেল।
বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি, বাংলায় ফেল। এখন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে বাংলা এবং অ্যাকাউন্টিং দুটাতে ফেল, ঠিক আছে। তো ডি মর্গানের সূত্র হচ্ছে যে এই যদি দুইটা এরকম নেগেটিভ হয়, এটাকে একসাথে নেগেটিভ করার সিস্টেম হচ্ছে সমান সমান প্রবাবিলিটি অফ এই ইউনিয়ন চিহ্ন দিয়ে দুইটার উপর হোল কমপ্লিমেন্ট দেওয়া যায়। আর হোল কমপ্লিমেন্ট মানে হচ্ছে আবার এই এক অংশ থেকে, ধরেন এ ইন্টারসেকশন বি এর উপর হোল কমপ্লিমেন্ট মানে ধর আছে এই এ কমপ্লিমেন্ট মানে কি 1 মাইনাস এ। তো এরকম যে এ ইউনিয়ন বি এর উপর কমপ্লিমেন্ট মানে কি, কমপ্লিমেন্ট মানে হচ্ছে এক থেকে ওই যেটা কমপ্লিমেন্ট বলতে সেটা বাদ দিতে হয়, ঠিক আছে। আচ্ছা, তো একইভাবে দ্বিতীয় বি নাম্বার সূত্রটা কি, যে সিঙ্গেল সিঙ্গেল যদি ইউনিয়ন হয় তাহলে এটা ইন্টারসেকশন দিয়ে হোল পাওয়ার দেওয়া যায়। আর হোল পাওয়ার যখন দেওয়া যায় তখন আবার 1 থেকে ওটা বিয়োগ করা যায়। আমাদের এই যে 1 থেকে বিয়োগ করা এই ক্রাইটেরিয়াটা মনে রাখতে হবে যাতে আমরা মানগুলো সহজে বসাইতে পারি। যেমন ধরেন এই 58 নম্বর দেখেন, probability of A সমান 1/3, probability of B সমান 2/3 হলে probability of A কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট নির্ণয় করুন। এখানে দেখেন এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট আছে, তাহলে এটাকে হোল কমপ্লিমেন্ট দিতে হবে। হোল কমপ্লিমেন্ট দিতে গেলে কিন্তু হোল স্কয়ারের মতো দেওয়া যাবে না, এখানে যেটা সিস্টেম হচ্ছে চিহ্নটা চেঞ্জ হয়ে যায় আর পুরাটার উপর হোল কমপ্লিমেন্ট দেওয়া যায়। আর হোল কমপ্লিমেন্ট যখন দেওয়া যায় তখন 1 থেকে এটা বিয়োগ করা যায়। এই 1 থেকে বিয়োগ করতে গেলে এটা তখন মানগুলো বসানো যাবে, ঠিক আছে। তাহলে এই যে এইটা মানে যা এই 1 মাইনাস এ ইন্টারসেকশন বি মানে, এখানে কিন্তু ইন্টারসেকশন ছিল না, এখানে ইউনিয়ন ছিল। এই মর্গানের সূত্র হচ্ছে কি যে চিহ্নটা উল্টে যায়। দেখেন এখানে যখন সিঙ্গেল ছিল ইন্টারসেকশন, এখানে হয়ে গেছে ইউনিয়ন, উপরে হোল পাওয়ারে চলে গেছে। এখানে যখন সিঙ্গেল ছিল ইউনিয়ন, একসাথে যখন আসছে তখন কিন্তু হোল যখন পাওয়ার দিছে তখন ইন্টারসেকশন হয়ে গেছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এটা যদি এখন এইটা মান বাড়ি করতে চাই তাহলে কি করতে হবে, 1 মাইনাস পি এ ইন্টারসেকশন বি। পি এ ইন্টারসেকশন বি মানে তো 1 মাইনাস এই যে পি অফ এ গুণন পি অফ বি, এটা তো আমরা শুরুর প্রথম সূত্রটা। তাহলে 1 মাইনাস এটা যদি গুণ করি 1/3 গুণন 2/3, তাহলে সবসময় 1 মাইনাস 9 এর উপরে 2, তার মানে হচ্ছে 9 এর উপরে 7, এই যে বি আনসার। তার মানে সূত্রটা বুঝলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, 59 নম্বর, এটা 43তম বিসিএস পিরিতে আসছে, ঠিক আছে। আচ্ছা, কমপ্লিমেন্টের বিষয়টা দেখেন। তাহলে দেখেন এই যে মানে রুলস গুলো জানা থাকতে হবে। এ এবং বি দুটি ঘটনা যেখানে প্রবাবিলিটি অফ এ এর মান হচ্ছে 1/2, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হচ্ছে 3/4। খেয়াল রাখেন কিন্তু এগুলো সূত্র কিন্তু কাছাকাছি। এই বি কমপ্লিমেন্ট মানে বিটা নেগেটিভ, বি কমপ্লিমেন্ট যদি 8/5 হয় তাহলে প্রবাবিলিটি অফ বি কিন্তু হচ্ছে 8 এর উপরে 3। এটা কি বুঝেন, 1 থেকে মাইনাস করতে হয়। এখন আমাদের বাড়ি করতে বলছে এইটা, এটা মানে কি দেখা যাচ্ছে যে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট একসাথে আছে, তাই না। আচ্ছা, আমরা কি করব, আমরা এই যে এ এটাকে ইন্টারসেকশন আছে না, কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, এটাকে লেখা যায় প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর উপর হোল কমপ্লিমেন্ট, এটাকে লেখা যায় 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। এখন এইটুকুটা আরেক বসালে কি হয়ে যাচ্ছে, তাহলে এই যে দেখেন এখানে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর মান তো দেওয়াই আছে 3/4, তাহলে 1 থেকে 3/4 কাটাকাটি করলে 4 এর উপরে 1, এইটুকু দিয়েই কিন্তু অ্যান্সার চলে আসছে। এইটারও দরকার হচ্ছে না, এইটারও দরকার হচ্ছে না। 59 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 1/4। যাদের জানা আছে তারা যত সহজে পারবেন, যাদের জানা নাই তারা অঙ্কটা যুদ্ধ করতে করতে শেষ করে ফেলবেন। রিমা পাল 59 নম্বরটা সূত্র ছাড়া বলতেছেন। সূত্র ছাড়া মানে কি, এখানে সূত্র জিনিসটা কি, সূত্র জিনিসটা হচ্ছে যে কমপ্লিমেন্ট হইলে 1 থেকে মাইনাস করতে হয়। এটা আলাদাভাবে ভেন চিত্রে বসাইলে তো কাজ একই করতে হবে। তো এটা তো এরকম না যে গল্পের বড় অঙ্ক সেটাকে সূত্র ছাড়া একবার সূত্র সহ একবার, এটাই সূত্র ছাড়া এটাই সূত্র সহ, কারণ কমপ্লিমেন্ট মানে তো বেসিক কাজটা আপনার করতেই হবে, তাই না। বইয়ে দুই ভাবে দেওয়া আছে, দেখেন কাহিনী সেম। সাইনা বলছে যদি পি অফ এ ইউনিয়ন ইন্টারসেকশন বি সমান সমান 42, পি অফ এ এত, আর আচ্ছা এই যে আসে এটা মানে হচ্ছে যে বি বাই এই যখন ভাগ আকারে থাকবে, ভাগ আকারে থাকলে যেটা করতে হবে ওইটার মান আলাদা হয়ে দেওয়া আছে।
ওটা কিন্তু আলাদা সূত্র আছে। এই আলাদা সূত্রটা কি, এটা আমরা এখন আসবো। এটা হচ্ছে যে এই যে দেখেন এখানে কোনো স্বাধীন অধীনের কথা বলা নাই, কিন্তু এই চিহ্ন দেখে বুঝতে হবে, স্ল্যাশ চিহ্ন বা ভাগ চিহ্ন দেখে, যে বি প্রবাবিলিটি অফ বিটা এর উপর ডিপেন্ডেন্ট, বিটা এর উপর ডিপেন্ডেন্ট, এটার সূত্র কি, এটা আলাদা সূত্র আছে। ঠিক আছে, একটা সূত্র দেখলে কিন্তু মান নির্ণয় কি আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন ধরেন এই 2ab কে যদি এই পাশে রাখেন আর a স্কোয়ার বি স্কোয়ার কে ওই পাশে পাঠায় দেন, তাহলে বিষয়টা কেমন হয় বলেন তো? তখন এরকম হয় না যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 2ab, এই যে এটা 2ab সমান সমান এটা বসানো যায়। ঠিক আছে, মানে একটা সূত্র দিয়ে কিন্তু ঘুরাই ফিরে অনেকগুলো সূত্র বানানো যায়। তো বিষয়টা এইরকম যে আমরা যে অধীনের সূত্রটা, শর্তাধীন যে সূত্রগুলো দেখছি সেটা ছিল এইরকম যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান সমান প্রবাবিলিটি অফ এ, মানে একটা স্বাধীন ঘটনা আর এর অধীনে আরেকটা ঘটনা। তাহলে অধীনে যখন হবে তখন কি হবে, কে অধীনে, বি অধীনে, কার অধীনে, এর অধীনে, এটা নিচে দিতে হয়, এইভাবে লেখা যায়। অথবা এই যে এ, এই যে সরি এটা আগে, বিটা আগে, যেটা অধীনে সেটা আগে আর যেটা যার অধীনে সেটা পরে দিতে হয়। তো এই স্ল্যাশ বা বিয়োগ চিহ্ন থাকলে এটা শর্তাধীন বা একটার অধীনে আরেকটা। ঠিক আছে, তো আসি, এটা হচ্ছে সূত্র। এই সূত্র এখানে ইউজ হবে কিনা, অবশ্যই ইউজ হবে, কারণ এই যে এখানে দেখে তো বোঝা যাচ্ছে বি বাই এ। ঠিক আছে, তো বি বাই এ থাকলে কিন্তু এই যে নিচের এটা কিন্তু স্বাধীন, এটা কিন্তু এখানে বসে, দেখেন এই জন্য কিন্তু মানটা এখানে দেওয়া আছে, পি অফ বি এর মান দেওয়া নাই, কিন্তু পি অফ এ এর মান দেওয়া আছে। তো এই সূত্রটা এখানে পড়বে, এটা পড়তে যে এখানে ধরেন আছে যে মান দেওয়াই আছে, আমাদের কি দেওয়া আছে, যে এটার মান দেওয়া আছে 42, মানগুলো বসাতে ইকুয়াল টু, এটার মান দেওয়া আছে 0.6, এটার মান কি, এটার মানে তো আমাদের বাইর করতে হবে। আচ্ছা, এই মান 6টা এই পাশে চলে আসবে, এই পাশে চলে আসবে, নিচে 6 বসবে, এটা এটা উঠে গেলে কি হচ্ছে, নিচে হচ্ছে 100 আর উপরে হচ্ছে 10, 0 0 কাটা, তাহলে থাকতেছে কত 6, 6 দিয়ে 7, 42, 10 দিয়ে 42, 7 কে কাটলে 0.7, তাহলে 0.7 এতে আছে। তাহলে এই যে প্রবাবিলিটি অফ পি ডিপেন্ডেন্ট অন এ ইকুয়াল টু হচ্ছে 0.7 আনসার। তো এখন আসি, এইটা নিয়ে আপনি অনেক যুদ্ধ করে যে সমাধান করতে পারবেন বিষয়টা এরকম, বিষয় হচ্ছে যে এটার সাথে রিলেভেন্ট সূত্রটা জানা থাকতে হবে। এটা বিষয়টা পুরো বীজগণিতের মান নির্ণয় অধ্যায়ের মতো, যে আপনি যদি স্কোয়ারের সূত্র জানেন, কিউবের সূত্র না জানেন, আর কিউবের প্রশ্ন আসে, তাহলে কিউবের সূত্র দিয়ে তো অ্যাপ্লাই করতে হবে, কিউবের সূত্র ছাড়া পারবেন না। তো বিষয়টা এরকম, সূত্র জানা থাকলে অনেক সহজ, মান বসাই দিলে হয়ে যাবে। 61 নম্বর প্রশ্নটা হুবহু এক, দেখেন এ আর বি এর মান দেওয়া আছে, এ বি স্বাধীন হলে এটার মান কত, দেখেন এটার মান সমান সমান কি, যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, আগের সূত্রটা হুবহু প্রবাবিলিটি অফ এ, এই যে গুণন বিধি, যখন এটা কি স্বাধীন পরাধীনের বিষয় আসে তখন কিন্তু, অধীনস্থের বিষয় আসে তখন কিন্তু গুণে আসে, আর যখন বর্জনশীল আর অবর্জনশীলের বিষয় আসে, এই যে এটা কিন্তু ভুল হয়েছে। কেন ভুল হয়েছে দেখেন, যে এখানে যখন আমরা এ বাই বি দিব না, তখন বি হচ্ছে স্বাধীন আর এ হচ্ছে পরাধীন, তাহলে এখানে এ দেওয়া যাবে না, এখানে বি দিতে হবে। হ্যাঁ, এটা না জানা থাকলে কিন্তু আবার সেম মিস্টেক হবে। ঠিক আছে, নিচের বিটা এখানে দিতে হয়। আচ্ছা, এখন আসি, এইটার মান দেওয়া নাই, এইটার মান দেওয়া আছে, এর মান দেওয়া নাই, এখানে এর মান দেওয়া আছে, কিন্তু এর মান কাজ কি, এই যে এর মান কাজ হচ্ছে যে এইটুকুর পরিবর্তে যে লেখা যায় প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, এটা তো আমরা শুরুতেই জানি। ঠিক আছে, এই অংশটুকু হলে, আর এইটার মান তো আমরা জানি না। ঠিক আছে, তাহলে এটার মান হচ্ছে 1/3 গুণন 1/6 ইকুয়াল টু 1/6 গুণন পি অফ এ বাই বি। 61 নম্বর। অ্যান্সার হচ্ছে 1/3, এই যে 1/6 1/6 উভয় পক্ষে কাটে দিলে প্রবাবিলিটি অফ এ বাই বি এর মান হচ্ছে 1/3, 1/3 হচ্ছে অ্যান্সার। 61 নম্বর প্রশ্নের অ্যান্সার 1/3। 63 করে দিবেন, হ্যাঁ 63 করে দিব। আসি এই 61 নম্বরের পরে দেখেন 62 নম্বর প্রশ্নটা পরীক্ষা আসছে, 42তম বিসিএসপিতে বিশেষ ডাক্তারদের পরীক্ষা হয়েছিল, ওখানে আসছে। তো দেখেন তো কি আছে এখানে, প্রবাবিলিটি অফ এ 1/3, প্রবাবিলিটি অফ বি 2/3, এ আর বি এর মান দেওয়া আছে। এখান থেকে কিন্তু এ ইন্টারসেকশন বি এর মান বাইর করা যাবে, আবার এ ইউনিয়ন বি এর মানও বাইর করা যাবে। এইটা তো এতগুলো অঙ্ক তো এই কাজটাই শিখলাম। এ বি স্বাধীন হলে এখন এইটার মান চাইছে,
তো স্বাধীন হওয়ার পর এটা চাইছে, সমস্যা নাই। তাহলে ওইটার সমস্যা কি, মানগুলো বসাই দিলে হয়ে যাবে আগের সূত্র অনুযায়ী। ধরেন আছে যে 1/3 গুণন 1/3/2/3 ইকুয়াল টু, এই পাশে হচ্ছে যেহেতু নিচে এ, তাহলে এর মানটা এই পাশে বসবে 1/3 গুণন প্রবাবিলিটি অফ p/a। তো 1/3 কাটা, তাহলে 2/3 হচ্ছে অ্যান্সার। তাহলে 62 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 2/3। সিম্পলি করা যাচ্ছে। 63 নম্বর, প্রবাবিলিটি অফ a 1/2, প্রবাবিলিটি অফ b 1/5, প্রবাবিলিটি অফ b/a 1/3 হলে প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b, a ইউনিয়ন b এন্ড প্রবাবিলিটি অফ a/b। এগুলো সবই বাড়ি করা সম্ভব। দেখাই দিব। ধরেন আছে এটা মানে কি, জাস্ট দেখেন এটার মানটা বসাই দিতে পারলে হয়ে গেল। এটা মানে হচ্ছে এই যে a আর b গুণ 1/2 আর 1/3 গুণ 1/5 গুণ, তার মানে হচ্ছে এটা মানে হচ্ছে 1/10। এই যে এটার অ্যান্সার হচ্ছে 1/10। এটা মানে কি, এটার মানে হচ্ছে যে a আর b যোগ করতে হবে, 1/2 আর 1/3 যোগ করে এটা বিয়োগ করতে হবে। এটা বিয়োগ মানে 1/10 বিয়োগ, এই মানটা বিয়োগ করতে হবে। আর প্রবাবিলিটি অফ যখন বলতেছে a/b এর মান কত, ঠিক আছে না? আচ্ছা, প্রবাবিলিটি অফ a/b এর মানটা বের করার জন্য এই যে প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b তো আছেই, এর পাশে প্রবাবিলিটি অফ এর নিচে b থাকলে এখানে bটা গুণ হয়। এখন আমার এই সূত্রটা মনে আছে দেখে আমি বারবার এই সূত্রটা লিখতেছি। যদি আপনি ডাইরেক্ট এইটা সমান লিখতে পারেন যে এই মানটা এর নিচে এটা চলে আসবে, তাহলে একই। কিন্তু আমার ওটা মনে থাকতেছে না, অতগুলো সূত্র মনে রাখা কঠিন, এই জন্য গুণের স্টাইলে মনে রাখতেছে। নিচে b থাকলে এখানে b সাথে গুণ হয়, ঠিক আছে? তাহলে এইটার মান তো সরাসরি আমরা পাইছি 1/10। আচ্ছা, 1/10 লেখার দরকার না, 1/2 গুণন 1/5 ইকুয়াল টু এই পাশে p/t হচ্ছে 1/5। 1/5 ডাইরেক্ট বাদ, তাহলে এটার মান হচ্ছে কি p/a/b এর মান হচ্ছে হাফ। তাহলে এই যে শেষের অংশটা অ্যান্সার হচ্ছে হাফ। তাহলে হাফ 1/10 আর এখানে 2 3 10 এর লসাগু হচ্ছে 30, 15 প্লাস 3 10 30 10 মাইনাস 30, 25 থেকে 3 গেলে 22/30, কাটাকাটি করলে যে 15 উপরে 11। তো এই তিনটা অ্যান্সার 1/10, 11/5, 15 আর 1/2। বইয়ের মধ্যে তো আছে অ্যান্সার এগুলো। বইয়ে অন্যভাবে করা। আরে 3/8 কোনটা তো আছে? 3/8 আমরা জানি b/, বই অন্যভাবে করা আছে, কারণ আছে। এই কারণ কি যে এখানে এই মানটা তো ইউজ করি নাই, এই যে এই মানটাকে ইউজ করার সুযোগ ছিল, ঠিক আছে? এই যে এই সূত্রটা আছে না, এই সূত্রটা যদি আমরা ইউজ করি তাহলে এই মানটাকে তো আমরা এখানে ইউজ করতে পারি। মানে এটা তো অধীন ঘটনার ক্ষেত্রে আমাদের যেহেতু মানটা দেওয়া আছে অধীনের, ঠিক আছে? আমি তো এটা স্বাধীনের ক্ষেত্রে যে দুইটা গুণ হয় এই গুণটা করে দিছি, কিন্তু এখানে a b বাদে যে আরেকটা মান দেওয়া আছে, হ্যাঁ, এই মানটা ইউজ করা যাবে। প্রবাবিলিটি অফ b, এখানে যেহেতু নিচে a আছে তাহলে প্রবাবিলিটি অফ a এর সাথে মার্জ করে দিব। তাহলে 1/2 আর এটা হচ্ছে 3/8, 16 উপরে 3, ঠিক আছে? এখানে এই মাঝখানের যে মানটা আছে কত, প্রবাবিলিটি অফ b/a, এই মানটা খেয়াল করি নাই। এই মানটা খেয়াল না করার কারণে ওই দুইটা দিয়ে অ্যান্সার বাই করে দিছি। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে আছে এটা সমান বসালো, এটা 15/16। ওইটা প্রথমটার মানটা ভুল হওয়ার কারণে পরবর্তী সবগুলো মানে সমস্যা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, যেটা করে দিছি এইটা হচ্ছে কি যে স্বাধীনের ক্ষেত্রে হয়েছে, হ্যাঁ। কারণ কি দেখেন, এই যে এই সূত্রটা মান যখন গুণ হয় a আর b, যদি দুটো পরস্পর স্বাধীন থাকে, কিন্তু এখানে তো অধীনের একটা মান দেওয়া আছে, তাহলে অধীনেরটা ধরে তো করা দিতে হবে, তাই না? এটা যদি এই মানটা না থাকতো তাহলে যে এইগুলো করে দিয়েছে এগুলো সব ঠিক থাকতো। এই মানটা থাকার কারণে আমাদের প্রথমে এই সূত্রটা এইটা প্রয়োগ করতে হবে, এই যে সূত্রটা, ঠিক আছে? এই সূত্রটা প্রয়োগ করলে যেটা আসতেছে প্রবাবিলিটি অফ a হচ্ছে হাফ, আর এখানে গুণ হচ্ছে কত 3/8। 3/8 গুণ করলে 16 উপরে 3, এই 16 উপরে 3 এর সাপেক্ষে পরবর্তী মানগুলো চেঞ্জ হয়ে যাবে। এটার মান কত? এটার মান হচ্ছে a ইউনিয়ন b সমান হচ্ছে প্রবাবিলিটি অফ a। এই দেখেন বর্জনশীল আর অবর্জনশীলের ক্ষেত্রে তখন কিন্তু আর স্বাধীন পরাধীন ফ্যাক্টর না, তখন কিন্তু এই যে প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b, এই ক্ষেত্রে তো ওই দুটা ঠিকই আছে, 1/2 প্লাস 1/5, এই যে মাইনাসটা তখন হয়ে যাবে 3/16, তখন এটার মানটা ভিন্ন আসবে। আর শেষে যেটা বলছে, শেষের মানটা তো ওই আবার কাহিনী একই,
এইটার মান ভিন্নতার কারণে এটার মান কত 3/16 না, এটার মান হচ্ছে 3/16। তো যখন এখানে নিচে বি উপরে আর এখানে দেওয়া আছে বি/এ, তো নিচে বি উপরে যখন থাকে তখন কি হয়, তখন এখানে প্রবাবিলিটি অফ উপরে এ নিচে বি আছে। খেয়াল রাখবেন নিচে বি যেটা থাকবে ওইটা এখানে কিন্তু স্বাধীন, মানে এ ঘটনাটা বি ঘটনার উপরে নির্ভরশীল, আর বি কিন্তু একা একটা স্বাধীন ঘটনা। তাহলে আগেটার সাথে এটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এটার মান তো সেম। তাহলে এটা মান বসাই দিলাম। এখানে প্রবাবিলিটি অফ বি এর মান কত, বি এর মান হচ্ছে 1/5, 1/5 থাকলো। আর গুণন এটার মান তো আমাদের বাড়ি করতে বলছে, এটার মান জানি না। তাহলে এটা এই যে 3/16, তাহলে 1/5টা এই পাশে যদি আসে তাহলে উপরে 5 হয়ে যাবে। তাহলে উপরে 5 হয়ে গেলে তখন হচ্ছে কত 3 + 15 আর 16, হ্যাঁ 15/16। তাহলে এই যে গ মনে করেন এটা গ শেষেরটার অ্যান্সার হচ্ছে 15/16, আর এটার অ্যান্সার হচ্ছে এই 16/3। কয়ের অ্যান্সার হচ্ছে 3/16, গয়ের অ্যান্সার হচ্ছে 15/16, আর ক্ষয়ের অ্যান্সারটা এই যে এটা কাটাকাটি করলে যেটা হবে 16 5 এর লসাগু 80, 5 16 80, 16 প্লাস 40 প্লাস 16 মাইনাস 3 + 15, তার মানে হচ্ছে 41/80। ক্ষয়ের অ্যান্সার হচ্ছে 41/80। ঠিক আছে এবার ওকে। স্বাধীন বা অধীন প্রশ্নে উল্লেখ থাকবে। আর একটা বিষয় হচ্ছে যে ওই এই স্ল্যাশ চিহ্নটা থাকবে, এই চিহ্নের মাধ্যমে বি এর অধীন, মানে এর সাপেক্ষে বি ঘটবে। ঠিক আছে, এই যে সূত্রটা লিখছে না, এই সূত্রটার ব্যাখ্যাটা তো শুরুতে বলছিলাম যে প্রবাবিলিটি অফ এ হচ্ছে একটা স্বাধীন ঘটনা, আর বি হচ্ছে এ ঘটনা ঘটার সাপেক্ষে ঘটবে। ঠিক আছে, মানে এর উপর নির্ভরশীল। এগুলো এখন মান বসায় বসায় করা যাবে আশা করি। 6 নম্বর পদ্ধতি করব। আমরা তো অনেকক্ষণ ক্লাস করছি অলরেডি। এই যে অনুকূল ঘটে বলছেন প্রবাবিলিটি অফ এ/বি দেওয়া থাকলে বুঝবেন। হ্যাঁ আচ্ছা 6 নম্বর পদ্ধতি একটু করে দিন, নাহলে আগামী দিনে এই ক্লাসটা শেষ করা সম্ভব হবে না, মানে এই টপিকটা শেষ করা সম্ভব হবে না। 6 নম্বরটা হচ্ছে বল সংক্রান্ত প্রশ্ন, তো এটা বেশি সহজ, মানে বেশি কঠিন না। বল তোলার প্রশ্নগুলো খুবই সহজ। দেখেন প্রশ্ন বলছে একটা পাত্রে একটি 6টি সাদা মার্বেল আছে, সেখানে একটি কালো মার্বেল তোলার সম্ভাবনা কত। 6টা বল সাদা মার্বেল আছে, কালো বল তো তোলা সম্ভব না, তাহলে হচ্ছে 0 হবে। 6 নম্বর পদ্ধতিতে করে আজকে ক্লোজ করবো। শেষে আমার কি বলছে একটা পাত্রে 5টি কালো বল আছে, সেখানে দুইভাবে একটি বল নিলে তার কালো হওয়ার সম্ভাবনা কত। বল আছে 5টি কালো, আর একটা বল নিলে সেটা কালো হওয়ার সম্ভাবনা 5টাই যেহেতু কালো, 5টাই কালো হবে। তার মানে এই সম্ভাবনা যে কোনো একটা তুললে ওটা মাস্ট কালোই হবে, তার মানে 100% কালো, কারণ সবগুলো বলে তো কালো। শাস্ত্রে বলছে একটা পাত্রে 5টি সাদা মোজা ও 6টি কালো মোজা আছে, অন্ধকারে মোট কয়টি মোজা তুললে নিশ্চিতভাবে বলা যাবে যে তাদের মধ্যে একটা সাদা মোজা আছে। ঠিক আছে, তাহলে একটা পাত্রে 5টি সাদা মোজা ও 6টি কালো মোজা আছে, একটা পাত্রে 5টা সাদা মোজা আর 6টা কালো মোজা, অন্ধকারে মোট কয়টি মোজা তুললে নিশ্চিতভাবে বলা যাবে যে তাদের মধ্যে একটা সাদা মোজা আছে। এখানে খুব ইম্পর্টেন্ট বিষয় যে 5টা সাদা মোজা বাদে বাকি মোজা কটা আছে, 6টা কালো মোজা আছে না, এই 6টা মোজা তুললাম, মোট মোজা কয়টা, মোট মোজা হচ্ছে 6 আর 5 11টা। এর মধ্যে আমি যদি 5টা মোজা তুলি তারপরে কিন্তু আমি কনফার্ম না যে এখানে 5 সাদা মোজা আছে, কারণ 5টা কালো হতে পারে। 6টা যদি তুলি তারপরে কনফার্ম না, কারণ 6টা মোজাই কালো হতে পারে। কিন্তু 6 এর পরে যখন আর একটা নিব 7টা মোজা, তখন কিন্তু এই 7টা মোজার মধ্যে 6টাও যদি কালো হয় তারপরে অ্যাটলিস্ট একটা সাদা আছে। তাহলে মেইন পয়েন্টটা কি, মেইন পয়েন্টটা হচ্ছে অন্য সব প্লাস যেটা নিতে হবে তার একটি, মানে এই অ্যাটলিস্ট একটা সাদা মোজা পাইতে হলে অন্য সব ধরনের মোজা সবগুলাই নিতে হবে, নেওয়ার সাথে আরেকটা মোজা যোগ করলে তখনই শুধুমাত্র একটা সাদা মোজা পাওয়া যাবে। ওকে, এই নিয়মটা সোজা আছে তো এই জন্য এটা একটু আগে দিতেছিলাম। এটা আগামী ক্লাসে একটু ইয়ে করবো, এটা আজকে কঠিন ক্লাস ছিল তো, এগুলো সোজা আছে, অনেকগুলো প্রশ্ন থাকলেও সবগুলো সোজা আছে তো
আজকে এই পর্যন্ত ক্লোজ করি, আগামী ক্লাসে দেখা দিব, সমস্যা নেই, অনেকে লোড হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, হ্যাঁ। আগামীকালকে ক্লাস নিব নাকি? ইনশাল্লাহ আমি জানাই দিব আগামীকালকে ক্লাস নিব। আগামী পরশুদিন ক্লাস নিব মাস্ট, আগামীকালকেও ক্লাস নিলে আপনি জানাই দিব। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।